চলো তাহলে দেখো, দেখতে পাচ্ছ একদম একটা ম্যারাথন চলবে প্র্যাকটিস। 70+ কোশ্চেন আসে এখানে। যা যা আমরা পড়েছি আজকে মোটামুটি আমরা একটু ঝালিয়ে নেব। ঠিক আছে, কিভাবে কি আসে, মোটামুটি খুব হাই লেভেলের কোশ্চেনও আমি দিইনি এখানে, আর একদম জিরো লেভেলও নেই, একটা মোটামুটি স্ট্যান্ডার্ড ফলো করা আছে যাতে করে তোমরা ধরতে পারো। ঠিক আছে, চলো, ওকে, শুরু করি তাহলে। দেখো ফার্স্ট কোশ্চেন, আমি তোমাদেরকে অল্প একটু টাইম দেবো, তোমরা একটু দেখবে, তারপরে আমি বলবো। ঠিক আছে, কি আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ কারেক্ট সেন্টেন্স। এই সেন্টেন্সগুলির মধ্যে কোনটা সবচেয়ে সঠিক বাক্য, আমাকে একটু বলো। দেখো ট্রাই করে পারছো কিনা, আর আনসার একটু পারলে আমাকে কমেন্টে জানাবে, এ বি সি ডি। ঠিক আছে, তাহলে একটু সুবিধা হবে। ওকে, হি ইজ লাইকিং রিডিং, হি ইজ লাইকিং রিডিং, ইউ লাইক রিডিং, ইউ হ্যাভ লাইকড টু রিড বুকস। তারপর দেখো ইউ লাইকস রিডিং, কি হবে বলো, কোনটা ঠিক স্যার মনে হচ্ছে? বিটা। বি। বি। বাকিরা? শ্রুতৃষ্ণা দাস বি, ওকে, বি। সুস্মিতা দে বি, আচ্ছা। স্যার অপশন সি। অপশন সি, আচ্ছা। বাকিরা আর কে কি বলছো বলো, একটু আজকে দেখে নি। সি সি, দেখো দেখতে থাকো। দেখো হি ইজ লাইকিং রিডিং। আচ্ছা, লাইকের সময় কি আইএনজি হয়? লাইকিং এরকম হয়? আমি বলেছিলাম না যে কিছু ভার্ব আছে স্টেটিভ ভার্ব যার সঙ্গে আইএনজি তুমি ইউজ করতে পারো না। তো এটা তো সেটাই, লাইকিং এরকম কোনো ওয়ার্ড আছে? তাহলে লাইকিং হয় না, তাই না? তাহলে আমার প্রথমটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এটা দেখো লাইক আছে, হতে পারে। ঠিক আছে, তারপরে দেখি আমার ইউ লাইক রিডিং, ইউ লাইক রিডিং বুকস, এটা আমার হতে পারে। ঠিক আছে, তারপরে দেখো ইউ হ্যাভ লাইকড, ইউ হ্যাভ লাইকড টু রিড বুকস, এটা মানে কি বলবো, স্ট্রাকচারে মোটামুটি তোমার ঠিক আছে। লাইক, লাইক টু এরকম ব্যবহার খুব একটা হয় না। তারপরে দেখো ইউ লাইকস, ইউ লাইকস তো হয় না, তাই না? ইউ তো তোমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না, প্লুরাল। এটা তোমার সেকেন্ড পার্সন ইউ, তাহলে এর সময় কি এটা তোমার সিঙ্গুলার, ভার্বও কি হবে সিঙ্গুলার, তাহলে লাইকস হবে না এখানে। মানে এটা তোমার প্লুরাল, সরি, ইউ তোমার ইউ এর সঙ্গে কি হয়, প্লুরাল তোমার ভার্ব হয় ইউ এর সঙ্গে। ঠিক আছে, আর আই এর সঙ্গে, এই দুটোর সঙ্গে প্লুরাল ভার্ব আমরা ইউজ করি। তাহলে দেখো লাইকস এখানে সিঙ্গুলার দেওয়া আছে, তাহলে এটা কি হবে, তাহলে এটাও আমার হলো না, তাহলে এটাও আমার হলো না, দুটো আমার অলরেডি বাদ চলে গেল। তাহলে এখন থাকলো ইউ লাইক রিডিং বুকস আর ইউ হ্যাভ টু লাইক রিড বুকস। এটা দেখো মিনিংটা কেমন অড লাগছে, যে তোমাকে বই পড়তে পছন্দ করতে হবে, মানে কনটেক্সটটা কিছুটা ঠিক থাকলেও স্ট্রাকচারগত এখানে ভুল আছে। এটা দেখো ইউ লাইক রিডিং, এবার তোমরা বলবে স্যার রিডিং, রিডিং, রিড, তার আইএনজি ফর্ম আমি লাগিয়ে দিয়েছি আইএনজি, এবার তার আগে তো নিশ্চয়ই একটা অক্সিলারি ভাব থাকা উচিত, আমি ইজার বা কিছু, তাই না? তাহলে এটা কি, কিভাবে এটা ঠিক হয়, তাহলে প্রশ্ন আসতেই পারে। তাহলে এখানে কি আছে, এখানে রিডিংটা হচ্ছে তোমার কি বলতো, জিরান, জিরান, জিরান পড়েছিলে, পড়িয়েছিলাম, মনে আছে? হ্যাঁ। পার্টিসিপেল। অ্যান্ড জিরান, জিরান কি হয়, ভি প্লাস আইএনজি, আর কি হয়, এটা বাক্যের নাউন হিসাবে কাজ করে, তাই না? নাউন হিসাবে কাজ করে। তো দেখো হ্যাঁ। তাই হয়েছে ইউ লাইক রিডিং বুকস, এখানে লাইকটা মেন ভার্ব। ঠিক আছে, এখানে পড়া, বই পড়া পছন্দ করা, রিডিং এখানে ভি প্লাস আইএনজি, এটা এখানে জিরান্ড হিসেবে ব্যবহার হয়েছে, যার কারণে এখানে অনলি ভি প্লাস আইএনজি হয়েছে, এর সাথে অ্যামিজ আর লাগানোর কোনো দরকার নেই। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কি সঠিক আনসার, ইউ লাইক স্যার রিডিং বুকস। বলো। তাহলে এখানে রিডিং বুকসটা টোটালটাই অবজেক্টের কাজ করছে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তো অবজেক্ট মানে কি হয়, হয় নাউন হয়, অথবা কি হয়, প্রোনাউন হবে, তো সেটাই নাম। হয়েছে দেখো। হ্যাঁ, আর কি হয়, আর জিরান্ডে তোমার নাউন প্লাস ভি প্লাস আইএনজি হয়, আর কি হয়, পার্টিসিপেলও ভি প্লাস আইএনজি হয়, কিন্তু সেটা কি হিসাবে কাজ করে বাক্যে, অ্যাডজেক্টিভ হিসাবে, এখানে নাউন হিসাবে কাজ করছিল। ঠিক আছে, চলো এবার দেখো, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স অ্যামং দ্য ফলোয়িং। বলো এর মধ্যে কোনটা কারেক্ট সেন্টেন্স, বলো। হরি অ্যান্ড গীতা আর প্লেইং চেস, হরি অ্যান্ড গীতা প্লেস চেস
হরি অ্যান্ড গীতা হ্যাড প্লেড চেস, হরি অ্যান্ড গীতা ওয়াজ প্লেয়িং চেস। বলো, সবাই নিজে নিজে আগে করার চেষ্টা করো অবশ্যই, তাহলে তোমার কি একটা ব্রেন স্টর্মিং হবে যে তুমি ঠিক করছো কি ভুল করছো, নাহলে আমার জন্য ওয়েট করে থেকো না, তাহলে কিন্তু কিছু শিখতে পারবে না, বুঝলে? নিজে নিজে করার একটু চেষ্টা করো। হ্যাঁ, ওকে। অনেকে বলছে এ এ ওকে, একদম ঠিক বলেছো। কারণ দেখো, হরি অ্যান্ড গীতা দুজন আলাদা আলাদা সাবজেক্ট, তাই তো, দুজন আলাদা পার্সন। এখানে একজনকে অ্যান্ড দিয়ে যুক্ত হলেও, যেহেতু অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, দুটো পার্সন আলাদা আলাদা বুঝেছে, দুজন আলাদা আলাদা ব্যক্তির নাম হরি অ্যান্ড গীতা, যার জন্য আমার ভার্বটা কি হয়েছে দেখো, প্লুরাল হয়েছে। দুজন ব্যক্তি, তাহলে ভার্ব আমার কি হবে, প্লুরাল হবে। তাই এবার দেখো, হরি অ্যান্ড গীতা প্লেজ, এখানে দেখো সিঙ্গুলার করে দিয়েছে ভার্ব, আমার সিঙ্গুলার। ভার্ব কি সিঙ্গুলার হবে? কারণ দুজন তো আলাদা ব্যক্তি। দুজন দুজন যদি একই ব্যক্তিকে বোঝাতো বা একই আইডিয়াকে বোঝাতো, তখন আমরা ভার্বকে সিঙ্গুলার করতাম, যেটা আমরা আগে করেছি অনেকবার। এখানে দেখো, হরি অ্যান্ড গীতা হ্যাড প্লেড, হ্যাড প্লেড বিষয় তো আসছে না, সে চেস খেলেছে এরকম কিছু আমরা জাস্ট বলছি না। হরি অ্যান্ড গীতা ওয়াজ প্লেয়িং, দেখো এখানে ওয়াজ আছে, ওয়াজ তো হবে না, কারণ দুজন আলাদা আলাদা ইউজ হচ্ছে, হলে ওয়ার হতে পারতো, ওয়ার প্লেয়িং চেস। তো এটা হচ্ছে সবচেয়ে আমার বেস্ট, একদম পারফেক্ট আনসার। হরি অ্যান্ড গীতা আর প্লেয়িং চেস, বোঝা গেছে? চলো, এবার দেখো, টাইম ড্যাশ হি উইল শিওরলি কাম, কি হবে এটা বলো? পারমিটেড, পারমিটিং, উইল পারমিট অ্যান্ড ওয়াজ পারমিটেড। একটু মিনিংটা বোঝার চেষ্টা করো একটু, ঠিক আছে, কি বলতে চাইছে। টাইম ড্যাশ উইল শিওরলি কাম, আমি এক সাইডে হয়ে যায়, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। সে পারমিটিংটা মানেটা কি হবে? পারমিট মানে কি, পারমিটিং এর ফর্মগুলো আছে, পারমিটেড একটা আছে, পারমিট মানে কি অনুমোদন দেওয়া, ঠিক আছে, এরকম কিছু, অনুমতি। এখানে টেন্সটা খেয়াল করো, কোন টেন্স ইউজ হবে, পারমিটেড হবে নাকি পারমিটিং হবে, নাকি না উইল পারমিট হবে, নাকি না ওয়াজ পারমিট। এখানে কি বলছে দেখো, টাইম ড্যাশ হি উইল শিওরলি কাম, মানে সে অবশ্যই আসবে এরকম বোঝাচ্ছে, এই এই অর্থটা। তাহলে এটা আমার কি হতে পারে, সে অবশ্যই আসবে, তাহলে দেখো একটা কন্ডিশন তৈরি হচ্ছে, মনে হয় যেন টাইম, এটাকে কন্ডিশন আছে, কিন্তু এটা উজ্জ্ব আছে। এখানে অ্যাকচুয়ালি সেন্টেন্সটা কি ছিল জানো, তোমরা মানে মিনিংয়ে আসছে ওটা, ইফ টাইম পারমিটস, পারমিটস, তাহলে আমি বলেছিলাম যদি কন্ডিশনাল সেন্টেন্স হয়, তাহলে এরপর দেখো, হি উইল শিওরলি কাম, এরকম ধরনের কন্ডিশনাল সেন্টেন্স আমি বলেছিলাম কি, যে যেই বাক্যটা কন্ডিশনের সঙ্গে যুক্ত আছে সেটা হবে, সেটা কি আমার হবে প্রেজেন্ট সিম্পল, আর বাকিটা আমার ফিউচারের সঙ্গেই থাকবে। মানে যদি দুটো সেন্টেন্স ফিউচারের সেন্সে বোঝায়, এটাও ফিউচারের সেন্স বোঝাচ্ছে, এটাও ফিউচারের সেন্স বোঝাচ্ছে, তখন আমরা যার সাথে কন্ডিশন যুক্ত আছে সেটাকে আমরা কি করবো, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট, আর এটাকে আমরা কি করবো, ফিউচার, ফিউচার সিম্পল, ঠিক আছে। এবার দেখো, এখানে ইফ টিপ কিন্তু কিছু নেই, আর দেখো এখানে দেখো পারমিটস আছে, পারমিটস অর্থাৎ প্রেজেন্ট সিম্পল, এখানে পারমিটস আছে অপশানে একটাও নেই, তাই তো। তাহলে পারমিটিং হবে না, স্পষ্ট বুঝতে পারছি, পারমিটিং এর কোনো গল্পই আসছে না এখানে। আর আমি কি বলছি দেখো, উইল পারমিট, আবার এখানে উইল শিওর, দু জায়গায়, এক জায়গাতে দুটো বাক্যতে একই রকম ভাবে দু জায়গায় ফিউচার তুমি লাগাতে পারবে না, তার মানে এটাও হবে না, ঠিক আছে। ওয়াজ পারমিট তো এখানে হবেই না, কারণ একটা ফিউচার টেন্স আর একটা এখানে তোমার ওয়াজের সঙ্গে কি হয়, অ্যামিজ আর ওয়াজের সঙ্গে ভার্বটা কি আসবে, সবসময় আইএনজি আসবে, তাই না, অ্যাক্টিভে, তাই তো। অ্যামিজ সাব, প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব, তারপরে আইএনজি, তাই তো। পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, তারপরে ভার্ব, তারপরে আইএনজি। তাহলে এখানে দেখো, অ্যাক্টিভে ওয়াজ ওয়ারের পরে সবসময় কি আসবে, আইএনজি আসবে ভার্বের সঙ্গে, তাহলে এটাও আমার হচ্ছে না, পড়ে থাকলো আমার কি একটাই। তাহলে এই সেন্সে এটাকে আমরা কি তোমার করতে পারি, টাইম পারমিটেড হি উইল শিওরলি কাম, অর্থাৎ যদি সময় অনুমতি দেয়, অর্থাৎ সময় যদি সাথ দেয়, সে অবশ্যই আসবে, এই সেন্সে এখানে বোঝাচ্ছে। তো এখানে যেহেতু প্রেজেন্ট সিম্পল টেন্স এখানে অপশানে নেই আমার, তাহলে আমরা এটাকে করব, ঠিক আছে, টাইম পারমিটেড, বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে? ওকে, এনি ডাউট?
চলো তারপর দেখো আফটার ড্যাশ হি ওয়ার্ক শি রিটার্ন ফ্রম হার অফিস আ লিটল আর্লি। কি হবে এটা বলো? আফটার হার ওয়ার্ক শি রিটার্ন ফ্রম হার অফিস আ লিটল আর্লি। দেখো বিং ফিনিশড, হ্যাভিং ফিনিশড, টু ফিনিশ, ইন ফিনিশ, অর্থাৎ কাজ শেষ করার পরে এরকম কিছু একটা তোমার বোঝাচ্ছে যে সে অফিস থেকে একটু একটু আগে সে বাড়ি ফিরেছে, তাই তো? তাহলে কি হবে এখানে? বিং ফিনিশড হবে না হ্যাভিং ফিনিশড হবে বলো? আমি এই দুটোর মধ্যে মানে 50-50 চান্স করে দিলাম, এই দুটো আমি বাড়িয়ে দিয়ে দিলাম আগে। বিং ফিনিশড। বিং ফিনিশড, আচ্ছা বাকিরা? হ্যাভিং ফিনিশড। হ্যাভিং ফিনিশড, হ্যাভিং ফিনিশড, ভেরি গুড ভেরি গুড, হ্যাভিং ফিনিশড হবে। দেখো হ্যাভিং ফিনিশড এটা কি বলো তো? পাস্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেলে কি হয়? হ্যাভিং প্লাস ভি থ্রি ছিল, মনে আছে? হ্যাভিং প্লাস ভি থ্রি পাস্ট পার্টিসিপেল, অর্থাৎ কি বোঝায় এখানে? যে কোনো একটা কাজ শেষ করেই তুমি আর একটা কাজ করছো, এরকম যখন বুঝাবে তখন আমরা কি লাগাবো? হ্যাভিং, তার সঙ্গে যে কোনো একটা ভার্বের থার্ড ফর্ম লাগাবো, ঠিক আছে? দেখো এখানে তোমার সেটাই হয়েছে যে আফটার আফটার হ্যাভিং ফিনিশড হার ওয়ার্ক, সে কাজটা শেষ করেই সে বাড়ি ফিরেছে অফিস থেকে একটু আগে। তাহলে এখানে বিং স্যার, ফিনিশড বলো। এখানে যদি হ্যাভিং ফিনিশড না থেকে শুধু ফিনিশিং থাকতো তাহলে তো ঠিক হতো, আফটার ফিনিশিং হার ওয়ার্ক। না, এখানে শুধু মানে ফিনিশিং হলে একটু ভুল হয়ে যাবে, কারণ দেখো কাজটা এখানে কি বোঝাচ্ছে যে কাজটা মানে সবে সবে সে মানে শেষ করেই, এরকম যখন বোঝায় হ্যাঁ, তখন আমরা পাস্ট পার্টিসিপেল ইউজ করব, ঠিক আছে? পাস্ট পার্টিসিপেল ইউজেসটা এখানে পারফেক্ট হবে। ওকে, ঠিক আছে। চলো হ্যাঁ, হ্যাভিং ফিনিশড হার ওয়ার্ক শি রিটার্ন ফ্রম হার অফিস আর লিটল আর্লি। ওকে, চলো তবে দেখো ইট ইজ হাই টাইম উই ড্যাশ হোম, এটা বলো। ইট ইজ হাই টাইম উই ড্যাশ হোম, দেখো একটা ফ্রেজ আছে, আমি বলেছিলাম ইট ইজ হাই টাইম রিটার্ন হোম। রিটার্ন হোম। বাকিরা? বি বি বি, ভেরি গুড। ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ টাইম থাকলে কি হয়? ভার্ব সবসময় ভি টু আস, ভি টু। দেখো ভি টু কোনটা আছে? আইএনজি তো হবে না, উইল রিটার্ন হবে না, হ্যাভ রিটার্ন তো হবেই না, কারণ দেখো ভি টুর সাথে আমার হ্যাভ চলে এসছে, এখানে উইল চলে এসছে, তাহলে কি হবে? একটাই পড়ে থাকলো, বি বি। তারপরে দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চারটা সেন্টেন্স আছে, হুইচ ইজ দ্য কারেক্ট ওয়ান, বলো। বি। বি, বাকিরা? বি। বি। দ্য স্কুল ওয়াজ জাস্ট ক্লোজ, দেখো একটা ওয়ার্ড কি দেখতে পাচ্ছ? জাস্ট আমি পড়িয়েছিলাম, মনে আছে? জাস্ট কোন টেন্সে হয়? দেখো জাস্ট এখানেও আছে জাস্ট, যখন বাক্যে জাস্ট ওয়ার্ডটা থাকে, জাস্ট জাস্ট নাও, কি বলেছিলাম? কোন টেন্স হবে বলো একজন, তাহলে বুঝতে পারো তোমার পড়াশোনা করে এসছো। জাস্ট জাস্ট নাও কোন টেন্সে হয়? পড়াশোনা তোমরা করছো না। প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ এই তো ভেরি গুড, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট একজন কে বলেছে? বর্ণালী পত্র, আচ্ছা অনুশ্রী ঘোষ, ভেরি গুড। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়? হ্যাজ, জাস্ট নাও, অলরেডি, এগুলো থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে দেখো জাস্ট আছে মানে দেখবো যে আমার সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে কিনা। তাহলে জাস্ট আছে, এখানে দেখো ওয়াজ আছে, প্রেজেন্ট পারফেক্ট না, কেটে দিলাম। এখানে তো নেই, তার মানে আমরা ভেবে নেবো এই সেন্টেন্সটা অলরেডি আগে থেকে আউট। দেখো এখানে জাস্ট আছে, তাহলে কি হবে? আর এখানে স্কুল হ্যাজ বিন ক্লোজড, এখানে তোমার অ্যাক্টিভ হয়ে গেছে, হ্যাজ বিন ক্লোজিং হলে আইএনজি থাকলে তখন এটা তুমি বলতে পারতে যে তোমার ঠিক আছে। তাহলে স্কুল ইজ জাস্ট ক্লোজ, দেখো জাস্ট আছে আবার ইজ আছে, তাহলে এটা কি হলো? হলো না। তারপরে দেখো দ্য স্কুল হ্যাজ জাস্ট ক্লোজ, দেখো এখানে আমার জাস্ট আছে, হ্যাজ আছে, ভি থ্রি আছে, তাহলে হ্যাজ প্লাস ভি থ্রি কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এখানে স্কুল আছে সিঙ্গুলার, তাই আমার হ্যাজ হয়েছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে? এইভাবে করবে। দেখো এমসিকিউ সলভ করা একটা আর্ট, বুঝলি তো? কিভাবে সলভ করছো,
অপশন এলিমিনেট করো। তুমি যদি তোমার মানে প্রপার নলেজ নাও থাকে অনেক সময়, তুমি অপশন এলিমিনেট করে হলেও তুমি সেটা করে আসতে পারবে। তো আমি যেভাবে চেষ্টা করছি দেখো অপশন এলিমিনেট করে করে তোমার সেইভাবে করার চেষ্টা করো, তাহলে দেখবে অনেকটা ইজিলি করতে পারো। কারণ এখানে কি দেখো অপশনগুলো অলমোস্ট সেম আছে, তো তুমি গুলিয়ে ফেলবে, দেখবে একই রকম লাগছে কোনটা ঠিক হবে, কিন্তু তুমি এলিমিনেট করতে থাকো, দেখবে অনেকটা ইজিলি তুমি ওটাকে ফাইন্ড আউট করতে পারছো। এবার দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা দেখো কোনটা ঠিক আছে। হ্যাভ আই নট বিন প্লেইং for 3 hours? Had I not played for 3 hours? Am I not being playing for 3 hours? Was I not playing for 3 hours? কি হবে বলো? আচ্ছা, অ্যাপ থেকে যারা আসো তারা অ্যাপেই কমেন্ট করবে অবশ্যই, আমি কিন্তু দেখছি, সব ফলো করছি, ঠিক আছে? চলো, কোনটা হবে একটু বলো। হ্যাভ আই নট বিন প্লেইং ফর 3 আওয়ার্স, কি হবে? এ, অনেকে বলছে এ। আচ্ছা, বাকিটাও কি তাই? এ, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। দেখো হ্যাড, আমি এটাকে পরে বলছি, ঠিক আছে? দেখো হ্যাড আই নট প্লেড ফর 3 আওয়ার্স, দেখো ফর 3 আওয়ার্স যখন আসে তার মানে কি এগুলোর সঙ্গে কি হয় সবসময়? আইএনজি আছে না? সিন্স মর্নিং, সিন্স ইভিনিং, হি হ্যাজ বিন প্লেইং, হি হ্যাড বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং, সিন্স 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। দেখো তখন কিন্তু সবসময় কি আছে, ভার্বটা কিন্তু আইএনজি আছে, আইএনজি, তাহলে এখানে ভার্ব 3 চলে আসছে, তার মানে কি ভুল। দেখো অ্যাম আই নট বিং প্লেইং, বিং প্লেইং এখানে বিষয়টা আসবেই না, কারণ দেখো এখানে কি আছে, ফর 3 আওয়ার্স, ফর 2 আওয়ার্স, এগুলো আমরা কিসে ইউজ করি? পারফেক্ট ইউজ করি, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে কিসে, এটা তোমার কি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেছে, মানে এটা ভুল। দেখো ওয়াজ আই নট প্লেইং, দেখো এটাও ভুল, কারণ আমি কি বলেছি যে এই মানে তোমার ফ্রেজগুলো কিসে হয়? পারফেক্ট টেন্সে হয়, প্রেজেন্ট পারফেক্ট হতে হবে, অথবা সেটা পাস্ট পারফেক্ট হতে হবে, অথবা তোমার মানে ফিউচারও হতে পারে। তাহলে দেখো এটাও কি হচ্ছে আমার, প্রেজেন্ট কন্টিনিউ, পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ দিয়ে আছে, ওয়াজ প্লেইং। তাহলে আমার এটাও হলো না, থাকলো কি আমার এটা। দেখো কত ইজিলি আমরা মানে বের করতে পারছি, আর মিলেও যাচ্ছে। দেখো আই হ্যাভ নট বিন প্লেইং, কি হয়? ভার্বের ভিএ প্লাস আইএনজি এর সঙ্গে বিন হয় বলেছিলাম, দেখো সেটাই আছে। আর এখানে বোঝাচ্ছে সে 3 ঘন্টা ধরে মানে পড়ার কথা বলছে, মানে এখানে তোমার নেগেটিভ আছে বাক্যটা। চলো, ক্লিয়ার হয়েছে আশা করি। তারপরে দেখো রাম ইজ ইল ফর 5 days, এটা বলো। রাম ইজ ইল ফর 5 days, বলো জলদি জলদি কমেন্ট করো, অনেক কোশ্চেন আছে। রাম ইজ ইল, দেখো ফর 5 days আছে, আবার আমি রাম ইজ বলছি, সেন্টেন্সটা দেখো, ফর 5 days, ফর 3 days, সিন্স মানডে, সিন্স যে কোনো একটা স্পেসিফিক ডেট বা মান্থ, এগুলো কিসে হয়? পারফেক্টে হয়, আগেই বললাম। তাহলে তাহলে এখানে দেখো ইজ আছে, তার মানে কি হবে এটা? দেখো পারফেক্ট একটাই আছে, দেখো এখানে হ্যাজ, হ্যাজ বিন, হ্যাজ বিন, ঠিক আছে, ওকে। আর বাকি দেখো উইল বি আছে, হবে না, ইজ বিং, তারপর দেখো ওয়াজ, একটাও হবে না। রাম হ্যাজ বিন ইল ফর 5 days। আর ইলের সঙ্গে তাহলে তুমি বলবে স্যার ইলি এখানে হ্যাজ বিন আছে, এটা তো প্রেজেন্ট, তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে স্যার এখানে ইলিং, তাহলে আইএনজি তো হবে, ইলিং কি হয় ওরকম? হয় না, ওই জন্য হ্যাজ বিন ইল ফর 5 days, ওকে। তাহলে আগে যে আমি বলেছিলাম যে কোন কোন টেন্সে আমরা আইএনজি লাগাতে পারবো না, দেখতে পাচ্ছ কেন আমরা আমি এই কথাগুলো বলেছিলাম। এরকম ছোট ছোট প্রচুর জায়গা আছে যেগুলো তোমরা কি করো, মানে করো বলো তো, স্কিপ করে যাও। ফলে কি হয়, ওই জায়গাগুলো তোমরা যখন কোশ্চেন করো বিভিন্ন কনফিউশন তৈরি হয়। ওই জন্য প্রতিটা কনসেপ্ট অন্তত টেন্সের ক্ষেত্রে তোমাদের ভালো করে একটু পড়তে হবে, নাহলে কিন্তু অনেক কনফিউশন তৈরি তৈরি হবে। তাহলে কি হলো এটা? হ্যাজ বিন, হ্যাজ বিন বোঝা গেছে? এই জায়গাতে কারো কোনো ডাউট আছে? 1 মিনিট। আচ্ছা এই কোশ্চেনটা দেখো, আমি একটু আসছি জল খেয়ে, এটা দেখো ট্রাই করো।
বলো, ইট ইজ মোর দেন 6 ইয়ার সিন্স আই সি হিম। ডি, ডি, এই তো ধরতে পারছো, এক্স্যাক্টলি রাইট। ডি, ডি অ্যান্সার ডি। দেখো কি আছে, দেখো এই ওয়ার্ডটাকে আমাকে ঠিক আছে কিনা আমাকে মানে দেখতে বলেছে, যে এই ওয়ার্ডটাকে দাগ দিয়ে আমাকে 4টা অপশন দিয়েছে, যে সিন্স আই সি হবে, না আই সিজ হবে, না আই স হবে, না আই হ্যাড সিন হবে, না আই হ্যাভ সিন হবে। দেখো কি বলছে, যে ইট ইজ মোর দেন 6 ইয়ার, এটা 6 বছরের থেকে বেশি যখন থেকে আমি তাকে জানি। এটাই তো, কখনো কখনো একটু মিনিং হালকা বের করবে, একটু জাস্ট মানে সেন্সটা বোঝার জন্য, যে 6 বছর হয়ে গেল, 6 বছর ধরে আমি তাকে জানি। তাহলে এটা কি মানে ফিউচার কি হচ্ছে? তাহলে ফিউচার তো আসবেই না এখানে, ফিউচার তো নাই, ধরো না পাস্টটাও হচ্ছে না। পাস্ট দেখো স আছে, স তো হবে না। আয়ের সঙ্গে কি তোমার সিজ হবে কখনো? আই তো সি হয়, তাই না? আই তো তোমার আয়ের সঙ্গে সবসময় কি নাই, প্লুরাল ভার্ব নাই, তাহলে এখানে সিজ হবে না, এটাও ভুল। থাকলো আমার হ্যাড সিন আর হ্যাভ সিন। দেখো আমি দেখে আমি তাকে চিনি, তাই না? বা মানে চিনিয়েছি, যদি তুমি বলো যে 6 বছর ধরে আমি তাকে জানি, তাহলে যখন এরকম সেন্স হবে তখন কি করবে, হ্যাভ প্লাস ভি3 করবে, হ্যাভ প্লাস ভি3। আই হ্যাভ নোন হিম ফর 5 ইয়ার্স। বুঝতে পারছো, যে আমি তাকে 5 বছর ধরে জানি, এরকম যখন সেন্স তৈরি হবে তখন হ্যাভ করবে, হ্যাভ প্লাস ভি3, হ্যাড নয়। ঠিক আছে, হ্যাড বললে কি হবে, জেনে ছিল এরকম একটা মিনিং হয়ে যাবে, পাস্টে হয়ে যাবে, ওই জন্য কি হবে, হ্যাভ সিন, হ্যাভ সিন। চলো, এই তো তোমরা ধরতে পারছো, এটাই সবচেয়ে বড় কথা। তারপর দেখো, রবি নেভার গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। গেট আপ, গেট আপ বলো কি হবে? হ্যাড গট আপ, গেটস আপ, ইজ গেটিং আপ, উইল হ্যাভ গট আপ। বি, বি, বি। সুতৃষ্ণা দাস বি, বি, ভেরি গুড। বি। সুস্মিতা দে বি, মৌসুমি বি, ওকে রাখি বি। আচ্ছা, সবাই বি আনসার করতে, তার মানে এটাই ঠিক। কারণ দেখো, রবি নেভার গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, এটা কি একটা বলো তো? বি তো সবাই আনসার করছো, একটু আমাকে বলো কেন বি করলে? আন্দাজে করলে নাকি না বুঝে করলে? মর্নিং আজ। সেটা একটা প্রত্যেক দিনের ঘটনা, অভ্যাস, একদম একটা হ্যাবিট। প্রত্যেক ঠিক দিনের আছে, সে অভ্যাস। সকালবেলা প্রতিদিন ঘুম থেকে ওঠে, তাহলে এটা এরকম কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন হলে আমরা কি করি, প্রেজেন্ট টেন্সে করি, প্রেজেন্ট সিম্পল। এটা কনসেপ্ট হচ্ছে এটা, তাই কি হবে, গেটস আপ। তাহলে তোমার রবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসে, তাহলে ভার্ব আমার কি সিঙ্গুলার হবে, গেটস। ওকে, চলো। আই ডিড নট সি সাচ আ বিউটিফুল গার্ল অ্যাজ মিস জুলি বিফোর। বলো এটা। ট্রাই করো দেখি। এ, ওকে, এ রাইট অ্যান্সার এ। দেখো, এটাকে ইমপ্রুভ করতে বলেছে, ইমপ্রুভমেন্ট দ্য সেন্টেন্স। তাহলে ডিড নট সি আছে, এটাকে আমাকে 4টে অপশন দিয়েছে, হ্যাভ নট সিন, ডাজ নট সি, আর হচ্ছে আমার অ্যাম নট সিং, আর উইল নট সি। দেখো এরকম জুলির মতো এরকম একটা সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি, এরকম সেন্স তোমার বোঝাচ্ছে। তাহলে কি হবে, দেখো এখানে আয়ের সঙ্গে কি ডাজ যায়, হয় কি হয় না, তাহলে একটা আমার গেল। আই অ্যাম নট সিইং, দেখো সিইং হয় কি, সি হয়, সি হয়। আর সিইং যখন ইউজ হয় সেটা আমার কি হয়, তুমি জিরান্ডা ইউজ হতে পারে অথবা পার্টিসিপাল ইউজ হতে পারে, তো তুমি জিরান্ডাই হয় সিইং। বাট নর্মালি সি মানে সি এর সঙ্গে আমরা আইএনজি লাগাতে পারি না, ঠিক আছে? তো তার জন্য আমার এটা কি হলো, ভুল হলো। উইল নট সি, এখানে কি সেটা তোমার বোঝাচ্ছে? এখানে তো বলছে যে আমি তাকে মানে একটা বিউটিফুল গার্লকে আমি কি এরকম বিউটিফুল গার্লকে আমি কখনো দেখিনি। তাহলে তাহলে তোমার দেখিনি এই সেন্সে আমরা মানে তোমার কি বলবো, ফিউচার টেন্স ইউজ করতে পারি না। যে উইল নট সি, এটা তুমি বলতে পারো যে স্যার মিনিং তো চলে আসছে, যে এরকম উইল নট সি বলতে আমি তোমার বোঝাচ্ছি যে ডিড নট সি, আমি তাকে দেখিনি। বাট এটা তুমি এখানে বলতে তুমি মানে বোঝাচ্ছ যেটা, যে দেখো বিফোর ওয়ার্ডটা আছে, আফটার বিফোর কোথায় আসে, এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসে না, আমি বলেছিলাম। তাহলে এই কিওয়ার্ডটা দেখো তোমরা বসাতে পারো, যে এখানে হ্যাভ নট সিন, হ্যাভ নট সিনটা এখানে অলমোস্ট তোমার কারেক্ট এখানে, ঠিক আছে? আই হ্যাভ নট সিন সাচ এ বিউটিফুল গার্ল অ্যাজ মিস জুলি বিফোর। ওকে, চলো। কখনো কখনো সেন্টেন্সে তুমি দেখবে যে তুমি দুটোকে এলিমিনেট করে দিতে পারছো, দুটোর মধ্যে তোমার কনফিউশন তৈরি হবে, তাদের মধ্যে তুমি দেখবে দুটো
এর মধ্যে কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এবং কোনটা আমার মানে একটু অকওয়ার্ড লাগছে বা আমার স্ট্রাকচারে যাচ্ছে না বা মিনিং একটু উল্টোপাল্টা আসছে, তখন তুমি সেটাকে চুজ করবে যেটা তোমার মোটামুটি একটু বেশি ভালো, ঠিক আছে? এবার দেখো, হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব বিয়ার? বিয়ার, বলো এটা। বিয়ার, বোর, বর্ন অ্যান্ড বর্ন। পাস্ট পার্টিসিপল ফর্ম, বোর, বোর। আচ্ছা, ওকে, দেখো বিয়ার, বিয়ার মানে তো ভাল্লুক আমরা জানি, তাই না? এখানে বিয়ার কিন্তু ভার্ব, দেখো ভার্ব, ভার্ব বলেছে, হ্যাঁ, বিয়ার ভার্বও ইউজ হয়। বিয়ার, বোর আর হচ্ছে বর্ন, বর্ন। ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড, মানে V3, V1, V2, V3। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপলকে আমরা V3 বলি। তাহলে এই বর্ন মানে কি বলতো? জন্ম দেওয়া, বার্থ, ঠিক আছে? জন্ম দেওয়া ভার্ব, কিন্তু জন্ম নয়, কিন্তু জন্ম দেওয়া। আরেকটা হচ্ছে তোমার বিয়ার, বিয়ার, বোর আর হচ্ছে বর্ন, বর্ন। এটা মনে হচ্ছে কি বলতো? টলারেট। বাংলাতে হচ্ছে কি বলতো? সহ্য করা, সহ্য করা। তাহলে যখন আমি এই মিনিং করব বার্থের সেন্সে, জন্ম দেওয়ার সেন্সে, তখন আমরা কি হবে? থার্ড ফর্ম দেখো, বর্ন। আর যখন সেটা হবে কি আমার সহ্য করা বা টলারেট করার সেন্সে, তখন আমি কি করব? এটাও বর্ন, কিন্তু স্পেলিং দেখো পাল্টে গেছে, BORNE। আর এটা হচ্ছে কি BORN। এই দুটো ভার্ব কিন্তু ইম্পর্টেন্ট, যখন তখন চলে আসে, ঠিক আছে? মনে রাখবে, ফর্মটা মনে রাখবে দুটো কিন্তু। দেখো এখানেও V2 সেম, এখানেও V2 সেম, V1 সেম, V1 সেম, কিন্তু V3টা আমার পার্থক্য আছে, মিনিং ওয়াইজ ওটা আমার হবে। তাহলে এখানে আমার কি চেয়েছে? বিয়ার, বিয়ার, বিয়ারের কি চেয়েছে? দেখো পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে কি আমার এটা, এই জায়গাটা চেয়েছে। তাহলে এখানে দেখো বিয়ার তো হচ্ছে না আমার, বোর আছে, বোর তো হবে না, V2, V2। তাহলে আমার দেখো বর্ন আর হচ্ছে বর্ন দুটোই হতে পারে। অপশান আমি দুটো এর জন্য লিখেছি তোমাদেরকে একটু বোঝানোর জন্য, যে যাতে করে আমরা দুটো ফর্মই আমরা দেখতে পাই, এখানে মিনিং অনুযায়ী তোমাকে নিতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? চলো, ওকে। এবার দেখো, বার্নালি জাস্ট পোস্টেড দ্য লেটার, কি হবে? ইমপ্রুভ করো, সেন্টেন্সটা ইমপ্রুভ করো। আনসার করো, জলদি জলদি আনসার করো। বি, বি। হুম, জাস্ট আছে না? জাস্ট আছে তো, আগেই তো বললাম জাস্ট। তাহলে কি হবে? হি হ্যাজ, দেখো পোস্ট তো হবে না, পারফেক্ট টেন্স আছে, তাহলে হ্যাজ জাস্ট পোস্টেড। ইজ তো হবে না, রাইট? হ্যাড আছে, হ্যাডও হবে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে কি হ্যাজ জাস্ট পোস্টেড। ওকে, চলো। আর জাস্টটা কিন্তু মনে রাখবে হ্যাজের পরে হবে আর ভার্বের, এই ভার্বের আগে হবে, হ্যাঁ? হ্যাজ জাস্ট বা তুমি হ্যাজ পোস্টেড জাস্ট এরকম বলতে পারবে না, হ্যাঁ? এটা কিন্তু কার আগে বসবে? অ্যাডভার্বটা মেন ভার্বের আগে বসবে। ওকে, চলো। আই এম ফিলিং দ্যাট, কি আছে? আই এম ফিলিং দ্যাট ভাস্বতী ইজ ভেরি কাইন্ড টু মি, বলো কি হবে এটা? একটু ভাবো। যখন এরকম সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করবে না, বা তুমি টেন্স ওয়াইজ কোনো ইয়ে করবে, ভার্বটা ফলো করবে। ভার্বটা কি আছে একটু ভালো করে দেখবে। ফিলিং, ফিলিং আমরা বলি, ঠিক আছে? কিন্তু নর্মালি মানে তোমার ফিলের সাথে আইএনজি আমরা লাগাই না, মানে লাগাতে পারি না। আমরা মানে বলি না ফিলিং গুড, ফিলিং গুড না, ফিলস গুড। মানে ফিলিং ইউজ হয় না আমি বলছি না, হয় কিছু কিছু ক্ষেত্রে, বাট নর্মালি জেনারেলি ফিলিং মানে ফিলের সাথে আইএনজি আমরা ইউজ করবো না, ঠিক আছে? ফিলস গুড, ফিলিং গুড না। তাহলে আই অ্যাম ফিলিং হবে না, ফিলস হবে, ফিলস। ঠিক আছে, ঠিক আছে, তা কি হবে? ফিলস, ফিলস না, ফিল হবে, ফিল। আই কারণ ফিল আই হবে আছে না, তো, আই অ্যাম ফিলিংটা আই হবে আছে না। তো, আই আছে। তাহলে আমরা কি করব? ফিল। দেখো মানে ফিলস তো হবে না, এখানে পুরো অ্যামটাকেই দিয়েছে, অ্যাম ফিলিং।
তাহলে দেখো এটাকে আমাকে ইমপ্রুভ করতে হবে। তাহলে আয়ের সাথে আমি কি দেখবো, ফিলস তো হয় না, আমি কেটে দিলাম আগে, কারণ আই ফিল হবে, ঠিক আছে। আয়ের সঙ্গে আমার আই প্লুরাল, ভার্ব আমার প্লুরাল নেবে, আর প্লুরাল নিতে গেলে আমাকে জানি এস আর ইয়েস থাকবে না ভার্বের সাথে। তো ওয়াজ ফিলিং, তো এখানে আই ওয়াজ ফিলিং হয়, বাট এখানে তুমি এটা দেখো যে আই অ্যাম ফিলিং দ্যাট ভাস্বতী ইজ ভেরি কাইন্ড। তো আমি অনুভব করছি যে ভাস্বতী কোনো একজনের নাম, সে অনেক দয়ালু। তাহলে এটা তুমি কি সেন্সে বলছো, এটা তুমি মানে পারফেক্টে তোমার নিয়ে যাচ্ছ বা পাস্টে নিয়ে যাচ্ছ এমন কিছু কি, জাস্ট তুমি নর্মাল একটা সেন্স বলছো, এটা সাধারণভাবে। তাহলে সাধারণ কোনো ঘটনা যখন আমরা বলি তখন সেটা কিসে করি, প্রেজেন্ট সিম্পলে করি। সেটাই হবে এখানে, দেখো আই ফিল হবে। তাহলে ওয়াজ ফিলিং তো হচ্ছে না, আমি অনুভব করছিলাম যে সে খুব দয়ালু, এরকম এরকম সেন্সে এখানে হচ্ছে না, ঠিক আছে। দেখো হ্যাড ফেল্ড এখানে হবে না, কারণ কি দেখো এখানে একটা নর্মাল ঘটনা আমি বলছি, এটাকে আমরা পাস্টে নিয়ে যাব না, কি করব, প্রেজেন্টে রাখবো। আই ফিল দ্যাট, আই ফিলস কিন্তু হবে না, ওকে। চলো, আর এটাকে তুমি মানে ফিলিং আছে দেখেই তুমি কেটে দিতে পারো, যে ফিলিং এর সঙ্গে ফিল আইএনজি আমরা লাগাতে পারবো না নর্মাল সেন্সে। তারপর দেখো দিস হাউস ইজ কনসিস্টিং অফ 12 রুমস, এটা বলো। এখন পর্যন্ত মোটামুটি সবাই আছো, যাই হোক দেখি শেষ পর্যন্ত কতজন থাকতে পারো। চলো, দিস হাউস ইজ কনসিস্টিং অফ 12 রুমস, এটা বলো, ট্রাই করো। বাক্যটা পড়ে বোঝার চেষ্টা করো কোন সেন্স হতে পারে। অনেকে বলছে এ, আবার অনেকে বলছে বি, 17 বি, 17 এ। আচ্ছা, এই বি এর মধ্যে তোমাদের গুলাচ্ছে, তাই তো। চলো, তা কি আছে দেখো, দিস হাউস ইজ কনসিস্টিং অফ 12 রুমস, বাড়িটা 10টা রুম নিয়ে গঠিত। এটা কি টেন্সে তুমি বলবে বলো তো আমাকে, এত যে টেন্স পড়লাম, তুমি বলো আমাকে যে বাড়িটা কিছু রুম নিয়ে গঠিত, এটা তুমি কোন টেন্সে বলবে, প্রেজেন্ট সিম্পলে বলবে, তাই না। এটাই তো এখানে তোমার বোঝাচ্ছে, এখানে কি মহাভারত কিছু আছে এখানে, জাস্ট একটা রুম অনেকগুলো, একটা বড় বাড়ি, সেখানে অনেকগুলো রুম আছে বা অনেকগুলো রুম নিয়ে একটা বাড়ি তৈরি হয়েছে, তাহলে এটা কি নর্মাল একটা প্রেজেন্ট সিম্পল। তাহলে এখানে ইজ কনসিস্টিং তো আসবেই না, তাহলে কি হবে এখন, দিস হাউস আছে, হাউস, তাহলে হাউস, এটাকে দেখে আমি ভার্ব বসাবো, তাহলে আমাকে দেখো আর কনসিস্টিং তো হচ্ছেই না, তাহলে কনসিস্টেড তো হবেই না, প্রেজেন্ট সিম্পল আসবে, তার মানে কি আসবে, হয় কনসিস্ট অথবা কনসিস্টস এস আসবে। তাহলে হাউস কি আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বও হবে কি আমার সিঙ্গুলার। কনসিস্ট যারা বি বলেছে তারা হচ্ছে রাইট, রাইট আনসার বি, হ্যাঁ একদম ঠিক বলেছে, প্রেজেন্ট সিম্পল। চলো, লাক ইজ ফেভারিং দ্য ল্যাবোরিয়াস, লাক ইজ ফেভারিং দ্য ল্যাবোরিয়াস, বলো। প্রেজেন্ট সিম্পল টেন্সটা কেন আমি একদিনে করিয়েছিলাম, এবার তুমি বুঝতে পারছো, 1.5 ঘন্টা না 2 ঘন্টা ক্লাস ছিল ওই দিন, জাস্ট প্রেজেন্ট সিম্পলের উপরে। অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্সে কত কিছু আছে জানা আমাদের বোঝার আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পড়ে নিলাম, স্ট্রাকচার দেখে নিলাম, হবে না, ঠিক আছে। দেখো, যারা ক্লাসটা দেখোনি অন্তত টেন্স ক্লাসগুলো দেখে নাও, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা ব্যাপক ব্যাপক। বি বি, হ্যাঁ ভেরি গুড। দ্য লাক, লাক, ফেভার না ফেভার্স, বলো। ফেভার্স, হ্যাঁ ঠিক বলেছো বি। লাক কি, এটা তোমার একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম পাবা, আবার তুমি যদি ধরো আনকাউন্টেবল নাউন সেটাও হবে, ঠিক আছে। আনকাউন্টেবল নাউন হলে কি ভার্ব তোমার সিঙ্গুলার হয়, দেখো সেটাই হয়েছে ফেভার্স, এস যোগ হয়েছে। আমরা তো পড়েছিলাম আগে, তাই না, ভার্বের সঙ্গে যখন এস বা ইএস যোগ হয় তখন সেটা হয়ে যায় সিঙ্গুলার, আর নাউনের সঙ্গে যখন এস, নাউনের সঙ্গে যখন কিছু থাকে না, এস বা ইএস থাকে না, তখন সেটা কি হয়, প্লুরাল হয়ে যায়। আর ভার্বের ক্ষেত্রে সেটা উল্টো হয়ে যায়, আগে আমি বলেছিলাম। চলো, এবার দেখো, শি গোজ টু স্কুল বাই ট্রেন টুডে, শি গোজ টু স্কুল বাই ট্রেন টুডে, গোজ দিয়ে দিয়েছে আমাকে, গোজ। এখন যদি আমরা চেষ্টাও করি গোজটাকে রাখতে পারবো না, দেখো অপশানে কিন্তু গোজ একটাও নেই, তার মানে এটা তো হবেই না, ঠিক আছে, তুমি চেষ্টা করলেও হবে না। এখন কি হতে পারে, ইজ গোয়িং হতে পারে, হ্যাড গন হতে পারে, গো হতে পারে, অথবা উইল হ্যাভ গন হতে পারে। কি করছো, আনসার ডি, ডি, এ, আচ্ছা এ ডি। এখানে বাই আছে দেখে অনেকে ভেবে নিয়েছো যে
ডি হবে উইল হ্যাভ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, না 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 না। এখানে বাই ট্রেন বলতে কি ট্রেনের কথা বলছে, এখানে বাই টুডে কিন্তু বলেনি। বাই ট্রেন মানে ট্রেনে করেছি স্কুলে গেছে। এখানে বাই টুডে কি বলেছে? বাই টুডে বলেনি, ভালো করে দেখো। এর জন্যই তো প্র্যাকটিস করতে হবে। তাহলে কি হবে দেখো, টুডে আছে, তাই তো? তাহলে টুডে থাকলে তুমি হ্যাড গন কি করতে পারবে? টুডে বলছে, তার মানে হয় এটা মানে প্রেজেন্ট টেন্সে বলছে, তাই না? তাই তো? তাহলে হ্যাড গন তো হবে না, উইল হ্যাভ গন তো প্রশ্নই আসছে না এখানে। তাহলে সি এর সাথে কি গো হয়? হয় না, সি গোজ হয়, তার মানে এটাও হলো না, থাকলো কি? দেখো অপশন এলিমেন্ট করলে তুমি পেয়ে যাচ্ছ, যদি অত গ্রামার তোমার ডেপথ কনসেপ্ট অনেক সময় নাও যদি থাকে। হলো? কিভাবে করলাম? ক্লিয়ার? হ্যাড গন আনতে গেলে তোমাকে কি আনতে হতো এখানে? সি হ্যাড গন বাই স্কুল টুডে। টুডের সাথে হ্যাড গন কি যাবে বলো? যাবে না তো, ওটা তো পাস্টে হয়ে যাচ্ছে। টুডে হলে তোমার কাজটা এখনো হয়নি, তুমি মানে ফিউচারে তুমি বলতে পারতে, বাট মানে ফিউচার তো হবে না, মানে ফিউচার সিম্পলি হলে তাও হতো, কিন্তু এখানে কি দেওয়া আছে? ফিউচার পারফেক্ট টেন্স, তো হবেই না। তাহলে কি থাকলো আমার? ইজ গোয়িং, অর্থাৎ শি ইজ গোয়িং টু স্কুল বাই ট্রেন টুডে, মানে কি এটা হচ্ছে কি নিয়ার, মানে ফিউচারে কোনো ঘটনা হবে, আজকে স্কুলে যাবে ট্রেনে করে, বলছো যে আই এম গোয়িং টু, মানে আমি আজকে যাব কিন্তু কাজটা এখনো হয়নি, কিন্তু এটাকে আমরা কি টেন্সে ইউজ করছি? প্রেজেন্ট কন্টিনিউয়াসে। ঠিক আছে? মানে বলি না যে সে আজকে মানে আমরা আজকে ঘুরতে যাচ্ছি, এরকম সেন্সে যখন আমরা ইউজ করি, ঠিক আছে, আই এম গোয়িং টু ট্রাভেল, আই এম গোয়িং টু সামথিং কুছ, তখন আমরা কি ইউজ করি? সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইউজ করি। ওকে, ইজ গোয়িং, ইজ গোয়িং। চলো, তাহলে হি কনসিডারিং দ্যাট হি শুড ডিল উইথ দ্য প্রবলেম কেয়ারফুল, বলো এটা কি হবে? অলরেডি 1 আওয়ার হয়ে গেছে, তাড়াতাড়ি করো একটু। হি কনসিডার দ্যাট হি শুড ডিল উইথ দ্য প্রবলেম কেয়ারফুলি। দেখো এখানে আছে কি? কনসিডারিং, কনসিডারিং, শুধু কনসিডারিং কি হয়? হয় না তো, হয় হি ইজ কনসিডারিং হবে অথবা হি ওয়াজ কনসিডারিং হতে হবে আমাকে, তাই না? তাহলে এখানে নেই, দেখো অনেকে আনসার করছে কনসিডার্স, হ্যাঁ বি 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 আনসার হবে। কনসিডার্স, দেখো হি আছে, তাহলে এর ভার্বটা কি হবে? সিঙ্গুলার নাম্বার, তাহলে আমার কি হবে? কনসিডার্স। কনসিডার তো হবে না, কনসিডার্ড, কনসিডার তো হচ্ছে না, আর কনসিডার তো হবে না কারণ হি আছে, এটা আমার ভুল। হ্যাজ কনসিডার্ড, এখানে দেখো যেটা বলতে চাইছে যে হি কনসিডার দ্যাট হি শুড ডিল উইথ দ্য প্রবলেম কেয়ারফুলি, তার এই প্রবলেমটাকে কেয়ারফুলি একটু ডিল করা উচিত। ঠিক আছে? তো এটা সে কনসিডার করলো, মানে সে বললো এরকম কিছু একটা আর কি। তো বললো নর্মাল সেন্সে, তখন কি হবে? প্রেজেন্ট সিম্পল, তাই না? তাই দেখো কনসিডার্স, কনসিডার্স, কনসিডার হচ্ছে না, দেখো হি আছে বলে কনসিডার কনসিডার্স হতে হবে, তাহলে এটা আমার আগে ভুল হয়ে গেল। সে কনসিডার করেছে, এরকম তো কিছু তোমার মানে বোঝাচ্ছে না যে কনসিডার করেছে তার প্রবলেমটাকে তার কি হি শুড ডিল, মানে ডিল করার জন্য, প্রবলেমটাকে কেয়ারফুলি ডিল করার জন্য তার, সে কনসিডার করেছে এরকম সেন্সও আসছে না। তাহলে কি সেন্সে আসছে? জাস্ট সে বিবেচনা করেছে বা বলেছে তার প্রবলেমটাকে কেয়ারফুলি ডিল করা উচিত, এরকম সেন্স। ঠিক আছে? চলো, কাকুল is not completing her work so far. কাকুল is not completing her work so far. এখানে is not completingটা ধরে নাও আন্ডারলাইন করা আছে, is not completing, এটাকে তোমাকে ইমপ্রুভ করতে হবে। has not completed, completed, completes, will not complete। বলো, ব্রেন স্টর্মিং করো। হ্যাঁ, এ এ এ এ ভেরি গুড। কেন বলো তো, কেন বলো তো? এ সো ফার আছে। সো ফার আছে, ভেরি গুড। সো ফার, সো ফার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ হয়, তাহলে কি হবে? হ্যাজ নট, দেখো একটাই আছে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ V3। কমপ্লিট তো হবে না, কমপ্লিটস তো হচ্ছে না, উইল নট, মানে ফিউচার তো হবে না। সো ফার আছে, আমার কি হবে? হ্যাজ প্লাস V3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো ফার থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট। চলো, what is the past participle form of the verb weep? weep, উইপের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, মানে V3 কি হবে বলো?
সি সি সি, হ্যাঁ ভেরি গুড, ওয়েপ্ট ওয়েপ্ট, উইপড নয় কিন্তু উইপড। WEEPED, পিডি দিয়ে ভিতরি হবে না এখানে, হ্যাঁ ওয়েপ তো হবে না, উইপ তো তোমার আছে অলরেডি, তাহলে ওয়েপ্ট, উইপ ওয়েপ্ট ওয়েপ্ট। ওকে, উইপ ওয়েপ্ট আর ওয়েপ্ট, তিনটা ফর্ম এটা। উইপ মানে কি তোমার কাঁদা, কাঁদা, ক্রন্দন করা। চলো, Harsha dash to be a astronaut. Harsha dash to be a astronaut. কি হবে? Has been want, had been wanting, is wants, is wanting, wants. D. Very good. দেখো Harsha dash to be an astronaut, সে যেন অ্যাস্ট্রোনট হতে চায়, তার অ্যাম্বিশন সে কি করছে, প্রকাশ করছে, তার ইচ্ছা প্রকাশ করছে। তাহলে এরকম সেন্স হলে কি ইউজ করবো আমরা? প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল। Harsha wants, is wanting তো হচ্ছে না, প্রেজেন্ট সিম্পলে আসছে না। হ্যাজ বিন ওয়ান্টিং প্রেজেন্ট সিম্পল নয়, হ্যাজ বিন want প্রেজেন্ট সিম্পল নয়, তাহলে কি হলো আমার? ওয়ান্টস। Harsha wants to be an astronaut, একজন অ্যাস্ট্রোনট হতে চায়, নর্মাল তার আকাঙ্ক্ষা, ইচ্ছা, এগুলো আমরা প্রেজেন্ট সিম্পলে ইউজ করি, ঠিক আছে। চলো, this driver dash with us for 10 years, বলো। This driver dash with us for 10 years. হ্যাঁ ভেরি গুড, এই তো এবারে স্পিড আসছে, দেখো ফর 10 ইয়ার্স আছে, কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে বাকি দেখো আর একটা নয়, প্রেজেন্ট পারফেক্ট নাই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, আমার দেখো ওয়ার্কস তো হচ্ছে না, প্রেজেন্ট সিম্পলে ইজ ওয়ার্কিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ডাজ ওয়ার্ক তো হবেই না, তাহলে কি হলো আমার? হ্যাজ বিন ওয়ার্কিং, দ্য ড্রাইভার হ্যাজ বিন ওয়ার্কিং উইথ আস ফর 10 years. If I dash to market, I shall buy several things. বলো। Go to. দেখো কন্ডিশন আছে, দেখো ইফ কন্ডিশন তোমার চলে এসছে, তাহলে ইফ আই ড্যাশ কি হবে? যখন বলেছিলাম যে যখন দুটা সেন্টেন্স থাকবে দুটাই ফিউচার সেন্সে বোঝাবে, তখন আমরা কি করব? যেই বাক্যটার সঙ্গে কন্ডিশন যুক্ত আছে সেটাকে আমরা কি করব? প্রেজেন্ট সিম্পল করব, প্রেজেন্ট সিম্পল। তাহলে কি হবে? ইফ আই গোজ, গো হবে, আয়ের সঙ্গে গো যায়, যায় না, আই ওয়েন্ট V2 হয়ে যাচ্ছে, তখন এটাও হলো না। গোয়িং, আই অ্যাম গোয়িং হতে পারে, তখন এটাও হলো না, তাহলে কি হলো? গোজ, গোজ। আয়ের পরে গোজ হয়। আয়ের সাথে গো যায় তো। সরি, গো হবে, গো হবে, এক্স্যাক্টলি। আই তো তোমার প্লুরাল না, গো গো, গোজও হচ্ছে না, হ্যাঁ। চলো, এবার দেখো 100 কিমি ড্যাশ আ লং ডিস্টেন্স, বলো এটা কি হবে? ইজ। ঠিক। 100 কিমি ড্যাশ, দেখো এটা একটা কি ইউনিট, 100 কিমি বললেও এটা একটি ডিস্টেন্স ইউনিট বোঝাচ্ছে। এরকম যদি কোনো ইউনিট বোঝায়, অ্যামাউন্ট বোঝায়, বা কোনো কারেন্সি ইউনিট বোঝায়, তখন আমরা কি করি? সিঙ্গুলার ভার্ব ইউজ করি। তাহলে কী হবে? দেখো সিঙ্গুলার ভার্ব এখানে একটাই আছে, আরও আছে, ওয়াজ আছে, হ্যাজ আছে, ওয়ার আছে, ওয়ার তো হচ্ছে না, তাহলে সিঙ্গুলার আমার এতগুলো আছে। তাহলে নর্মালি 100 কিমি ইজ আ লং ডিস্টেন্স, এখানে তুমি কি ইউজ করবে? 100 কিমি হ্যাজ আ লং ডিস্টেন্স, কোনো সেন্স আসবে? ওয়াজও আসবে না, তাহলে কী আসবে আমার? ইজ, অর্থাৎ 100 কিমি অনেক দূরত্ব, এরকম কিছু মানে বোঝাচ্ছি আর কি, ঠিক আছে। চলো, ইন্ডিয়া ড্যাশ বিটুইন পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ, লাইং, লাইজ, had light and light. লাইস। B, 27B। আচ্ছা, সবাই তাহলে বি বলছো, তাই তো? হ্যাঁ, কারেক্ট কারেক্ট, বি। ইন্ডিয়া ড্যাশ পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ, ইন্ডিয়ার এখানে অবস্থানটা বোঝাচ্ছে, ইন্ডিয়ার অবস্থানটা কোথায়, ঠিক আছে। পাকিস্তান বাংলাদেশের মাঝখানে ইন্ডিয়া, বা কিছু একটা সেন্স তোমার বোঝাচ্ছে এরকম, একদিকে পাকিস্তান একদিকে বাংলাদেশ, তার মাঝখানে হচ্ছে ইন্ডিয়া।
তাহলে অবস্থান বোঝাতে যখন আমরা ইউজ করি তখন আমরা কি ইউজ করবো? প্রেজেন্ট সিম্পল। ইন্ডিয়া লাইং না, কি করবো? লাইজ। ইন্ডিয়া লাইজ প্রেজেন্ট সিম্পলে। আর হ্যাড লাইট তো হচ্ছে না, আর লাইট V2 তোমার হচ্ছে না এখানে। লাইট তুমি কি করে বলবে? এটা কি পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে, পাকিস্তান আর বাংলাদেশের মাঝখানে ইন্ডিয়া ছিল, এখন আর নেই? তাহলে হ্যাড তুমি করতে পারবে না, পাস্ট টেন্স তুমি একটাও করতে পারবে না। আর লাইং মানে কি? এখন চলছে, এরকম তুমি বুঝাবে? মানে ভারত যখন আছে, এখন চলছে, পরে আবার নাই হয়ে যাবে, এরকম কিছু না। ওই জন্য আমরা কি করব? সিম্পল করব। ইন্ডিয়া লাইজ। হি উইল বি পানিশড আনলেস হি ড্যাশ হিজ হোমওয়ার্ক। বলো, এই কনসেপ্টটা একটু আগেই করা হয়েছে। 28, কোশ্চেন নাম্বার 28। বি। আচ্ছা, যে যতগুলো পারছো খাতায় লিখে রাখবে কে কতগুলো করতে পারছো, ঠিক আছে? তাহলে একটা তোমার কনফিডেন্স তৈরি হবে, এতগুলো আমি করতে পারলাম। ওকে, হ্যাঁ, কমপ্লিটস। দেখো হচ্ছে আগের মতোই কন্ডিশন চলে এসছে এখানে। তাহলে এই ভার্বটা কি হবে? প্রেজেন্ট সিম্পল হবে, অর্থাৎ ফার্স্ট ফর্ম হবে ভার্বের দ্য কমপ্লিট। আর এখানে হি আছে সিঙ্গুলার, ভার্ব আমার সিঙ্গুলার, কমপ্লিটস, হ্যাড কমপ্লিট, কমপ্লিটিং, হ্যাজ কমপ্লিটেড হবে না। প্রেজ নাইদার হবে, নাইদার। হ্যাঁ, নাইদার প্রেজ নর ব্লেম ড্যাশ টু অ্যাফেক্ট হিম। এটা বলো। নাইদার প্রেজ নর ব্লেম ড্যাশ টু অ্যাফেক্ট হিম। কি হয়? নাইদার নট দিয়ে যখন যুক্ত হয় কি হয়? নিয়ারেস্ট যে নাউন থাকে সেই অনুযায়ী ভার্ব হয় আমার, তাই তো? ওটাই তো পড়িয়েছিলাম। নাইদার নট বা আইদার অর দিয়ে যখন আমার দুটো নাউন যুক্ত হয় তখন নিয়ারেস্ট যে নাউন থাকে ভার্বের সেটাকে দেখে আমরা বসাবো। দেখো ব্লেম আছে, এখানে কি আছে? সিঙ্গুলার আছে, তাহলে ভার্ব আমার কি হবে? সিঙ্গুলার হবে। সিমস, নাইদার প্রেজ নর ব্লেম সিমস টু অ্যাফেক্ট হিম। ক্লিয়ার? ইজ সিমিং হবে না সিমিং হবে না সিমড হবে? ইজ সিমিং তো প্রশ্নই আসছে না এখানে, সিমিংও হচ্ছে না, তাহলে সিমড V2 তো আসবেই না, কারণ এখানে দেখো ব্লেম জাস্ট একটা সিঙ্গুলার নাউন আছে, তাহলে ভার্বটা কি হবে? আমার সিঙ্গুলার হবে, সিমস। সিমস। ক্লিয়ার? ডি। চলো, লং ড্যাশ দ্য ইন্ডিয়ান রিপাবলিক। কি হবে? ডি। অনেকে সি। দেখছো ইজি কোশ্চেনগুলো কিরকম কনফিউশন তৈরি হচ্ছে। ডি না, সি হবে, সি। লং এর সঙ্গে লিভস হয় না, ঠিক আছে? বলো না মে ইউ লিভ লং, তো মে ইউ লিভ লং। বা আরও যখন আমরা এরকম কোনো কাউকে কি বলি প্রার্থনা সূচক কথা ইউজ করি, ঠিক আছে, তখন কি হচ্ছে এখানে? লিভ ইউজ হচ্ছে, লিভস না, ঠিক আছে? লং লিভ দ্য ইন্ডিয়ান রিপাবলিক। ইন্ডিয়ান রিপাবলিক বেঁচে থাকুক বা তার অস্তিত্ব টিকে থাকুক, এরকম কিছু বোঝাচ্ছে। তা কি হবে? লং লিভস না, লং লিভ। লং এর সঙ্গে আমরা লিভ ইউজ করব, ঠিক আছে? ওকে, চলো। দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান। বলো, এটা ভেরি ভেরি ইজি কোশ্চেন। এটা আর বলতে হবে না, চলো। হ্যাঁ, মুভস। এটা কি ইউনিভার্সাল ট্রুথ? ইউনিভার্সাল ট্রুথে কি হয়? প্রেজেন্ট সিম্পল হয়। মুভস দেখো একটাই আছে এখানে, মুভড। পাস্টে চলে গেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস চলে গেছে, মুভ তো হবে না কারণ আর্থ আছে সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে কি আমার? মুভস। ওয়াটার ড্যাশ অ্যাট 0 ডিগ্রি। এটা কি হবে? 0 ডিগ্রি। হ্যাঁ, 0 ডিগ্রি, 0 ডিগ্রি সেলসিয়াস। ওয়াটার ড্যাশ অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস কি হবে? আইসোলেটিং, আইসোলেটস, আইসোলেটেড, হ্যাজ আইসোলেটেড। বি, সি, বি। আচ্ছা, আমি বলেছিলাম না কোনো সায়েন্টিফিক ট্রুথ বা সায়েন্টিফিক ফ্যাক্ট হলে কি হয়? ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ফ্যাক্ট, হ্যাবিচুয়াল অ্যাকশন, জেনারেল ট্রুথ, এগুলো কি সব প্রেজেন্ট সিম্পলে হয়। দেখো
0 ডিগ্রিতে ওয়াটার কি হয়, জমে যায়, বরফ হয়ে যায়, সেটা বোঝাচ্ছে আইসোলেশন মানে এখানে কি জমে যাওয়া বা বরফ হয়ে যাওয়া। তাহলে কি হবে দেখো, আইসোলেটিং প্রেজেন্ট সিম্পলে হচ্ছে না, আইসোলেটস এটা হবে, আইসোলেটেড ভিডিও হয়ে যাচ্ছে, হবে না, হ্যাজ আইসোলেটেড প্রেজেন্ট পারফেক্টে তো ইউজ হবে না, এখানে কি হবে, isolates, water isolates at 0 degree Celsius. At the moment the boys dash in the ground. এটা বলো, এটা একটা ভালো কোশ্চেন, একটু মাথা খাটাতে হবে এখানে। At the moment the boys dash in the ground. ডি ডি বি বি ডি, আচ্ছা বি ডি, বি কেন হবে, বি হলে তোমার তো দেখো প্লেয়িং আছে, তাহলে আমার কি আগে একটা অ্যামিজার লাগবে না, অ্যামিজার কি আছে, নেই, তার মানে তো আমি করতে পারবো না এটা। আর এখানে দেখো অ্যামিজার নাই, তার মানে এটা হবেই না। তাহলে এখন প্লেজ আছে, হ্যাজ বিন প্লেয়িং আছে, আর আর প্লেয়িং আছে। হ্যাজ বিন প্লেয়িং হলে আমার এখানে সিন্স বা ফর দিকে টাইম থাকবে, সেটা তো আমার নেই, তার মানে আমি এটাও করতে পারবো না। থাকলো আমার আর প্লেয়িং আর প্লেস। এখন আমাকে দেখতে হবে যে এটা আমার সিঙ্গুলার আছে না প্লুরাল না, কি মানে তোমার বোঝাচ্ছে। দেখো অ্যাট দ্যাট মোমেন্ট, এটা একটা ফ্রেজ, মানে মানে তোমার প্রেজেন্টে বোঝাচ্ছে যে এখন। তারপর দেখো দ্য বয়েজ, আমার সাবজেক্ট কি আছে, প্লুরাল, তাহলে ভার্ব কি হবে আমার, প্লুরাল, তাহলে আর প্লেয়িং, আর দ্য বয়েজ আর প্লেয়িং। হ্যাঁ ভেরি গুড, ডি ডি। চলো, ইফ ইউ ড্যাশ ফার্স্ট ইউ উইল বি দ্য ফার্স্ট ইন রেস। বলো, একই কোশ্চেন বারবার ধরে করাচ্ছি কারণ তোমাদের মনে যেন গেঁথে যায়, যেন ভুলে না যাও। বিভিন্ন ওয়েতে একই কোশ্চেন আসছে দেখো। ইফ ইউ, হ্যাঁ বি না, রানস তো হবে না, ইউ আছে না, ইউ ইউ রান হবে না, তোমার রানস হবে, ইউ তো তোমার প্লুরাল ভার্ব, তাহলে প্লুরাল ভার্ব এখানে একটাই আছে দেখো, রান, রানস তো হবে না, হি হলে তোমার রানস হতো, ইফ হি রানস, তাহলে হ্যাড রানিং তো আসছেই না এখানে প্রশ্ন, আর রান তো হবেই না। তা থাকলো আমার কি, ইফ ইউ রান ফার্স্ট ইউ উইল বি দ্য ফার্স্ট ইন রেস। যদি তুমি দৌড়াও তাহলে কি হবে, তুমি রেসে জয়ী হবে, প্রথম হবে, দ্রুত তুমি দৌড়ালে। হলো, চলো, হাউ ড্যাশ ইউ ড্যাশ অন ইউর অন উইথ ইউর স্টাডিজ। বলো এটা, হাউ ড্যাশ ইউ ড্যাশ অন উইথ ইউর স্টাডিজ। সুতৃষ্ণা দাস ডি, বাকিরা ডি ডি, সম্পাদে ডি, ভেরি গুড। আর অ্যাপ থেকে কেউ কি আনসার করছো না, করো, অ্যাপ থেকেও আনসার করো। চলো, হ্যাঁ ডি আনসার হবে, ডি আনসার হবে। দেখো এখানে কি বলছে অ্যাকচুয়ালি, এখানে তুমি যদি ডু বসাও আর গেট বসাও তাহলে দেখ কি হবে, হাউ ডু ইউ গেট অন ইউর স্টাডিজ, মানে মিনিংটা কি অ্যাকচুয়ালি, যে তোমার পড়াশোনা কেমন চলছে, এরকম কিছু বোঝাচ্ছে আর কি। তাই দেখো ইউ, তাহলে এখানে চলছে তোমার বোঝাচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস না, জাস্ট যে তোমার পড়াশোনা কেমন চলছে, এটা যখন আমরা জিজ্ঞেস করি না, ওটাকে আমরা প্রেজেন্ট সিম্পলি ইউজ করি, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস মধ্যে ইউজ করি না, তো প্রেজেন্ট সিম্পল ইউজ হবে। তাহলে এখানে দেখো হ্যাভ আসছে না, এটা পারফেক্টে তোমার চলে যাচ্ছে, কন্টিনিউয়াস আমরা ইউজ করবো না। তাহলে এখানে দেখো ইজ আছে, তাহলে ইউ এর সঙ্গে ইজ তো যায় না, এটাও গেল, থাকলো আমার একটাই ডু, তাহলে তোমার ইউ এর সঙ্গে ডু হয়, ইউ প্লুরাল, ভার্ব প্লুরাল ডু, আর গেট, তারপরে দেখো ইউ এর সঙ্গে আমার মানে গেট হয়ে যাচ্ছে, তাহলে হাউ ডু ইউ গেট অন ইউর স্টাডিজ। ওকে, চলো, শি ড্যাশ ফর সুরেন্দ্রনগর ইয়েস্টারডে। বলো এটা, শি ড্যাশ ফর সুরেন্দ্রনগর ইয়েস্টারডে। ভালোই আনসার করছো সবাই, যাই হোক পড়াশোনা করেছো তাহলে। মামনি হালদার লেফট, রাখি এ, শম্পা এ, আচ্ছা পাত্র এ, সুস্মিতা এ, হ্যাঁ ভেরি গুড। দেখো ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে পড়েছো তাহলে তোমরা, ইয়েস্টারডে থাকলে কি হয়, ভি2, একদম চোখ বুঝিয়ে আর কোনো ভাবার দরকারই নাই, ভি2 একটা, এখানে ভি2 নেই, ভি2 নেই, ভি2 নেই, একটাই আছে। He dash a bike 8 days ago. বলো,
ভেরি গুড। অ্যাগো আছে, দেখো অ্যাগো অ্যাগো, ইয়েস্টারডে, অ্যাগো, এগুলো থাকলে কোন টেন্সে হয় বলেছিলাম? পাস্ট সিম্পল। পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল এখানে আছে, হ্যাজ বট, প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেছে, হলো না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে, হলো না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে, হলো না। থাকলো আমার কি? বট, ভি2। ভি2, বাই বট বট, বাই বট বট। শি ড্যাশ দ্য হ্যামলেট, বলো হ্যাভ রিড, ইজ রিড, ওয়াজ রিড অ্যান্ড হ্যাজ রিড। শি ড্যাশ দ্য হ্যামলেট। বি, ডি, বি, ডি। আচ্ছা, বাকি এর মধ্যে ডি, ডি, দেখো ভালো করে। শি হ্যাজ ড্যাশ দ্য হ্যামলেট, শি হ্যাভ রিড দ্য হ্যামলেট, শি এর সঙ্গে হ্যাভ হয় না। শি ইজ রিডিং, শি ইজ রিডিং হলে ঠিক ছিল, ইজ চলে এসছে, তার মানে এটাও হলো না। শি ওয়াজ রিড দ্য হ্যামলেট হতে পারে, আর শি হ্যাজ রিড হতে পারে। এখন তুমি কোনটা করবে বলো তো? তুমি একটা কমন সেন্স লাগাবে যে শি এর সঙ্গে ওয়াজ রিড যায়, ঠিক আছে, না এটা তাও হবে না। দেখো ওয়াজ রিডিং হয়েছিল, ওয়াজ রিডিং, তার মানে এটাও হলো না। থাকলো কি আমার? হ্যাজ রিড, হ্যাজ রিড, তাই তো? সে হ্যামলেট পড়েছে, এই তো, এই সেন্সে তোমার বোঝাচ্ছে হ্যাজ রিড। অপশনাল এলিমেন্ট কিভাবে করতে হয় বুঝতে পারছো কি? আমাকে বলো। সাবজেক্ট ভার্বের সঙ্গে মেলাবে যে কি কি যাচ্ছে না যাচ্ছে, দেখবো ওখানেই হাফ তোমার বেরিয়ে যাবে, ঠিক আছে? দুটো থাকবে, দুটো ম্যাক্সিমাম। তুমি যদি অপশনাল এলিমেন্ট করো, তুমি ম্যাক্সিমাম কনফিউশন হবে তোমার দুটো, আর তুমি বেশিরভাগই দেখবে তুমি তিনটে এলিমেন্ট তুমি করে দিতে পারছো। আর যদি খুব টাফ কোশ্চেন হয়, দেখবে দুটো তোমার থাকছে, তার মধ্যে তোমাকে একটু কমন সেন্স লাগাতে হবে যে কোনটা ভালো, মানে বেশি ভালো লাগছে আর কি, ঠিক আছে, মোর কারেক্ট কোনটা, তখন সেটা আমার করে দিয়ে চলে আসবো আমরা। আই হ্যাভ ডাজ দ্য তাজমহল, বলো হ্যাভ ভিজিটেড, ইজ ভিজিটেড, হ্যাভ ভিজিটিং, আর হচ্ছে হ্যাজ ভিজিটেড। বলো কি হ্যাভ হবে? ভিজিটেড। অনেকে বলছে ভিজিটেড। আচ্ছা ধরে নাও এখানে ইজ নেই, ঠিক আছে, ভিজিটেড আছে, তাহলে কোনটা আনসার করবে? আই হ্যাভ ভিজিটেড করবে? আই ভিজিটিং তো হচ্ছে না, হ্যাজ হ্যাভ ভিজিটেডও হচ্ছে না, আয়ের সঙ্গে হ্যাজ যায় না, তো থাকলো আমার এই দুটো, আই হ্যাভ ভিজিটেড আর অনলি ভিজিটেড দ্য তাজমহল। কোনটা করবে আমাকে বলো তো? হ্যাভ ভিজিটেড। হ্যাভ ভিজিটেড। ভিজিটেড কেন করবে না? দুটো কাজই তো শেষ হচ্ছে আমার, দুটোর অর্থই তো সেম অলমোস্ট, কিন্তু কেন করবে না ভিজিটেড? ধরে নাও আমাদের ইজ নেই এখানে, জাস্ট তোমার ভিজিটেড আছে, আমি ওটাই দিতে চেয়েছিলাম, বাট ইজ তোমার চলে এসেছে, যাই হোক যে কোনো হবে হোক। কেন হবে না? দেখো এখানে কোনো টাইম উল্লেখ আছে? ইয়েস্টারডে, অ্যাগো বা কোনো টাইম ফ্রেম আছে কি? যখন টাইম ফ্রেম থাকবে না, আমি কি বলেছি, যখন টাইম উল্লেখ করে দেবে কোনো কাজ শেষ হয়েছে, কিন্তু টাইম উল্লেখ করে দেবে, তখন তুমি ডাইরেক্ট পাস্ট টেন্সে করে দেবে, তোমার ভি2তে। এখানে যখন টাইম ফ্রেম নাই, তখন তুমি কি করবে? প্রেজেন্ট পারফেক্ট। এ আমাদের গেল, মানে কনফিউশন হয় ওই জায়গাতে, আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম। দেখো বাকিটা দেখো। উই ড্যাশ ইন মুম্বাই সিন্স 1999, কি হবে? We have been living. D. আচ্ছা আচ্ছা, ওকে, ডি ডি ডি। দেখো সিন্স 1990 বলে দিয়েছে না, তার মানে কি এটা পারফেক্ট টেন্সে যাবে, তুমি দেখেই বুঝতে পারছো। তাহলে দেখো হ্যাজ বিন লিভিং, তাহলে উই এর সঙ্গে হ্যাজ হয় কি? উই হ্যাভ হয়, হলো না। তাহলে উই ওয়াজ বিন, এরকম তো হয় না। তাহলে উই ইজ হয়, উই আর হবে, তাহলে এটাও হলো না। তো দেখো একটাই থাকলো আমার, হ্যাভ বিন লিভিং, হ্যাভ বিন লিভিং। ক্লিয়ার? চলো। Harsha dash that book for 6 hours. Has been reading. বি বি বি, হ্যাঁ এই তো। এবার বিদ্যুৎ গতিতে তোমার ধরতে পারছো, দেখো ফর 6 hours, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাবে।
দেখো ওয়াজ রিডিং তো হচ্ছে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ বিন রিডিং, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার হার্ষা। আচ্ছা, এটাও হতে পারে, আবার হ্যাজ রিড, হ্যাড রিড তো হচ্ছে না, ঠিক আছে। এখন কি করবে তুমি, বি করবে না সি করবে, বি করবে না ডি করবে, কোনটা করবে বলো তো? স্যার বি করবো, কারণ ফর 6 কি আওয়ার্স। হবে? হ্যাঁ, দুটাই তুমি বসাতে পারবে, ঠিক আছে, বসানোর জায়গা আছে কি, আমি মানে কম্পেয়ার করে বলেছিলাম যখন পড়াচ্ছিলাম আমি, ঠিক আছে, যে ফর 6 আওয়ার্স, মানে ফর দিয়ে যে টাইম ফ্রেজ আছে আর সিন্স দিয়ে যে টাইম ফ্রেজ আছে, সেখানে তুমি পারফেক্ট কন্টিনিউয়াসে ইউজ করতে পারো, আবার তুমি চাইলে পারফেক্ট টেন্সে ইউজ করতে পারো, ঠিক আছে। নর্মালি যখন এরকম টাইম ফ্রেম দেওয়া থাকবে, ডিউরেশন থাকবে বা টাইম ফ্রেজ থাকছে, তখন তুমি নর্মালি কি কি করবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেটা তুমি ইউজ করবে, ঠিক আছে। ওকে, তো দেখো হার্ষা হ্যাজ বিন রিডিং ফর দ্য বুক, সে 6 ঘন্টা ধরে বইটা কি করছে, পড়ছে। আর এইটা হলে কি হবে, যে সে পড়ে ফেলেছে, মানে কি সে শেষ করে ফেলেছে, পড়েছে। যেহেতু এটাকে আমরা বেশি ইউজ করি, তো এখানে মোর কারেক্ট হচ্ছে আমার বি, বি। ওকে, চলো। While she does a song, someone threw a stone. Was singing, had sung, is singing and sang. A. Was singing. আচ্ছা, বাকিরা? বি। সুস্মিতা দে ঘাড়া বলছে বি। আচ্ছা, হালদার বলছে না এ। স্যার, আমি এ বললাম। আচ্ছা, না না, সুস্মিতা দে আমি দুজন স্যার বি আছে। বললাম। শম্পা, হ্যাঁ শম্পা বলছে বি। ওকে, আচ্ছা, না না বি হবে না, বি তো হবে না। স্যার যেহেতু হোয়াইল আছে হ্যাঁ, স্যার, হোয়াইল মানে কাজটা কি, দেখো হোয়াইল শি ড্যাশ আ সং, সামওয়ান থ্রি আ স্টোন, দেখো অতীতকালে দুটো কাজের কথা কিন্তু এখানে বলছে। এখানে দেখো থ্রিউ থেকে তুমি বুঝতে পারছো, থ্রোন, ঠিক আছে। তো এটা দেখো পাস্ট টেন্স আছে, তার মানে আমার এই টেন্সটাও কি হয়, পাস্ট টেন্সেই হবে। কিন্তু পাস্ট টেন্স এখানে দেখো স্যাং আছে। এবার তুমি কি বলবে, যে সে যখন গান গেয়েছিল, না আমরা যখন কখন ইউজ করি, যখন সে গাইছিল, অর্থাৎ কন্টিনিউয়াস যখন হয় তখন আমরা হোয়াইল ইউজ করি। তাহলে কন্টিনিউয়াস দেখো এখানে কি, এটা পাস্ট টেন্সে, তার মানে এটা ইজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস তো হচ্ছে না। আর হ্যাড সাং পাস্ট পারফেক্ট এখানে ইউজ হবে না, তাহলে কি হবে, হোয়াইল শি ওয়াজ সিঙ্গিং, যখন সে গান গাইছিল কেউ একজন স্টোন ছুঁড়েছিল, ঠিক আছে। স্যাং বললে এখানে কি হয়ে যাবে, হোয়াইলের সঙ্গে যাবে না এখানে। হোয়াইল ওয়ার্ডটা যখন আমরা কোনো সেন্টেন্সের সঙ্গে যুক্ত করি, তখন সেটা কন্টিনিউয়াসের ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে। ওকে, সেটা হতে পারে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস, হতে পারে পাস্ট কন্টিনিউয়াস। তো দেখো, ইফ আই ড্যাশ দ্যাট হি ওয়াজ ইন দ্য সিটি লাস্ট মান্থ, আই উড হ্যাভ মেট হিম, বলো এটা কি হবে? কিছু ক্লু পাচ্ছ খুঁজে, কি টেন্স হবে এটা? দেখো ইফ আই ড্যাশ দ্যাট হি ওয়াজ ইন দ্য সিটি লাস্ট মান্থ, দেখো ওয়াজ আছে, আবার লাস্ট মান্থ আছে, দেখে বুঝতে পারছো যা পাস্ট টেন্স, তাই না? কাজটা হয়ে গেছে লাস্ট মান্থে। ওকে, তাহলে দেখো পাস্ট বোঝাচ্ছে, লাস্ট মান্থ দেখে তুমি বুঝতে পারছো, কারণ ওয়াজ আছে দেখে তুমি মানে তুমি বুঝতে পারছো। তাহলে প্রেজেন্ট দেখো হ্যাজ নোজ, এটা কি হবে, হবে না। হ্যাড নন হতে পারে, দেখো প্রেজেন্ট টেন্স চলে আসছে, ইজ নন। আবার দেখো ওয়াজ নন, মানে একটা তো অলরেডি আছে তোমার ওয়াজ, দেখেন, তাহলে আবার কি না ওয়াজ তুমি ইউজ করবে, করবে না, থাকলো কি আমার হ্যাড। ইফ আই হ্যাড নন দ্যাট হি ওয়াজ ইন দ্য সিটি লাস্ট মান্থ, আই উড হ্যাভ মেট হিম। ক্লিয়ার? বি, বি আনসার বি। ডি হবে না। ইফ আই ওয়াজ নোন দ্যাট হি ওয়াজ ইন দ্য সিটি, মানে দুবার দেখো বাক্যে ওয়াজ চলে আসছে, তাই না? হি ওয়াজ ইন দ্য সিটি, আবার তুমি বলছো যে ইফ আই ওয়াজ নোন, যখন আমি কি বলেছিলাম, যে যখন তুমি কাউকে জানো বলবে, ঠিক আছে, তুমি জানো আই হ্যাভ নন, আমি জানতাম আই হ্যাড নন, আই ওয়াজ নোন এবং আমরা ইউজ করি না তোমার নর্মালি, ঠিক আছে, হয় হ্যাভ নোন অথবা হ্যাড নন। হ্যাভ নোন প্রেজেন্টে, আর তুমি যদি বলো পাস্টে, তখন কি হবে হ্যাড নন। সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, আই হ্যাড নন, ইফ আই হ্যাড নন
that he was in the city last month. Okay, cholo. Next, when the doctor checked the patient dash, he already, বলো এটা। ধৈর্য নেই, একজন চলে গেল। আচ্ছা, ঠিক আছে। He had already died. B. হ্যাঁ, when the doctor checked the patient, he কি হবে? অলরেডি, দেখো অলরেডি আছে না? অলরেডি দেখে কি বুঝতে পারছো কোন টেন্স হবে? কোন টেন্সে হয় অলরেডি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মনে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে কি হবে? হ্যাড ডাইড হবে, প্রেজেন্ট পারফেক্ট চলে যাচ্ছে, পাস্টে চলে যাচ্ছে। ওয়াজ ডাইড চলে যাচ্ছে, তোমার হচ্ছে না। ইজ ডাইড প্রেজেন্টে তোমার চলে যাচ্ছে, তাহলে থাকছে কি? একটাই, হ্যাজ ডাইড। when the doctor checked the patient, he has already died. অলরেডি ডাইড, অলরেডি থাকলে আমরা কিসে করব? কিওয়ার্ডস দেখে করতে পারছো কি? কিওয়ার্ডস তোমরা অনেকেই মুখস্থ করে আসোনি। আমি বলেছিলাম কিওয়ার্ডসটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে, ওটাকে দেখে অনেকগুলো কোশ্চেন তোমরা সলভ করতে করে ফেলতে পারো, যদি তোমরা টেন্স সেভাবে নাও তোমরা পড়ে থাকো কেউ। ইফ হি অ্যারাইভস আই ড্যাশ ইউ, শুড, টেলিফোন, উড, টেলিফোন, শ্যাল, টেলিফোন, আর হচ্ছে তোমার টেলিফোন। বলো, এটা তো পারবে, আগের কোশ্চেনই অলমোস্ট। সি সি C হবে। সি হবে। Shall telephone. আচ্ছা, হুম, ঠিকই বলেছো। কারণ দেখো এটা কিসে আছে, আমার প্রেজেন্ট সিম্পলে আছে, প্রেজেন্ট সিম্পল, আর এক কিসে হবে? ফিউচার সিম্পল, ফিউচার সিম্পল, তাই তো? দেখো দুটাই আমার ফিউচারে তোমার বোঝাচ্ছে যে যদি সে আসে তাহলে আমি তাকে কি আহ, ও কি আছে এখানে? টেলিফোন, মানে তাকে আমি কল করবো, ধরে নাও টেলিফোন করবো। তাহলে দেখো দুটাই মানে ফিউচারে বোঝাচ্ছে। তো যেটার সঙ্গে কন্ডিশন লেগেই থাকে সেটা আমরা কি করি? প্রেজেন্ট সিম্পল। আর বাকিটা আমার ফিউচার সিম্পল হয়। তাহলে ফিউচার সিম্পল এখানে একটাই আছে, দেখো উড কি হয়ে যাচ্ছে? উইলের পাস্ট টেন্স উড, তাহলে এখানে পাস্ট টেন্স ইউজ হয়েছে, তাহলে উড হবে না। দেখো শ্যালের পাস্ট টেন্স কি? শুড, তাহলে এটাও আর হচ্ছে না। আর নর্মালি তোমার টেলিফোন তো হবেই না, কারণ আমার কি ইউজ করতে হবে? ফিউচার সিম্পল। থাকলো আমার একটাই, সি সি। বাই দ্য নেক্সট মান্থ শি ড্যাশ দ্যাট জব ফর 6 months। বলো এটা। বলো, আর বেশি কোশ্চেন নেই, অলমোস্ট হয়ে এসছে। আর কিছুক্ষণ লাগবে, আধ ঘন্টা 40 মিনিট লাগতে পারে। দেখো সি সি সি, বাকিরা এ। বর্ণালী পাত্র বলছে এ, সুতৃষ্ণ দাস বলছে এ, আবার সি। রাখি, ডাউট আসছে এটাতে? এ, হ্যাঁ এ হবে তো। দেখো বাই নেক্সট মান্থ, দেখতে পাচ্ছ না? বাই নেক্সট মান্থ, আগামী মাসের মধ্যে, ভবিষ্যতে কোনো কাজ ফিক্স করে, টাইম ফিক্স করে দিলে, স্পেসিফিক টাইম, এতদিনের মধ্যে কাজটা করতে হবে। আগামী মাসের মধ্যে কি করবে? শি ড্যাশ দ্য জবস ফর দ্য 6 months, সে 6 মাসের জন্য জয়েনিং হবে, ঠিক আছে, আগামী মাসের মধ্যে। দেখো এখানে ফিউচারে টাইম ফিক্স করে দিচ্ছে, তাহলে কি হবে? উইল হ্যাভ, উইল হ্যাভ ডান, উইল হ্যাভ ডান। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে, উইল হ্যাভ ডান। ওকে, এ হবে না, রাখি। বি হবে, বি। উইল হ্যাভ বিন ডুইং, এটা তো আমার প্রেজেন্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, তাই না? আমি কি বলেছিলাম? যখন ফিউচারে কোনো কাজ সময়ের মধ্যে করতে হবে, এরকম ফিক্স করে দেবে, হবে কিন্তু এটা সময়ের মধ্যে হবে, তখন আমরা কি ইউজ করবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবো, সরি ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট। তাহলে কি দেখো? উইল হ্যাভ ডান, সাবজেক্ট প্লাস শ্যাল উইল, তারপরে হ্যাভ, তারপরে দেখো V3, দেখো সেটাই আছে এখানে। তাহলে এটা আমার ঠিক, এটা হবে না, এটাও হচ্ছে না, আমার হচ্ছে না। চলো, দে ড্যাশ দ্য বিল্ডিং বাই 1999।
they dash the building by 1999. 48B, B, C, মৌসুমী রহমান, সি বলছো। আচ্ছা, হালদার, মামনি হালদার, সি। না না, সি তো হবে না, ঠিক করে বলো। দেখো বাই 99 আছে না, দেখো বাই 1999 এর মধ্যে বিল্ডিংটা কমপ্লিট করতে হবে। কি হবে? ফিউচার পারফেক্ট, উইল হ্যাভ বিল্ট, উইল বিল্ড, সিম্পল ফিউচার অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট, বিল্ড তো হবে না, উইল বিল্ডও হবে না, তাহলে কী হবে? উইল হ্যাভ বিল্ড। বাই 1999 এর মধ্যে আমাকে বিল্ডিংটা তৈরি করতে হবে। ফিউচারে একটা টাইম স্পেসিফিক করে দিচ্ছে, তার মানে কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স, উইল হ্যাভ বিল্ট। বাই দিস টাইম নেক্সট ইয়ার হি ড্যাশ হিজ ইউনিভার্সিটি ডিগ্রি, বলো সেম জিনিস। সি সি সি, হ্যাঁ এটা তো হওয়ার কোনো দরকার নেই। দেখো বাই দিস টাইম আছে, বাই দিস টাইম, তাই না? বাই দিস টাইম আছে, দেখেই বুঝতে পারছি কি করব। ফিউচার পারফেক্ট টেন্স কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, তারপরে কি হয়? হ্যাভ, তারপরে কি হবে? V3। দেখো সেটাই আছে, উইল হ্যাভ টেকেন, টেক, টুক, টেকেন, V3। চলো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা একটু ভাবো। ফর্টি সেভেন না 50? এ, এ, আচ্ছা সবাই কি এ বলছো? আচ্ছা, একজন বলছে বি। দেখো অপশন এলিমিনেট করো এটা, ঠিক আছে? শি উইল হ্যাভ কমপ্লিটেড, দেখো মিলে যাচ্ছে, সাবজেক্ট শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস V3, দেখো মিলছে এটা, তার মানে এটা হতে পারে আমার। আবার কি মিলছে দেখো, বাই টুমরো, দেখো সব জায়গায় বাই টুমরো আছে, তার মানে এটা দেখে বুঝে গেলাম যে আমার টেন্সটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তাই তো? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হয়? শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস V3। তাহলে দেখো এখানে কি আছে? হ্যাজ আছে, তার মানে এটা হলো না, এই সেন্টেন্সটা বাদ। দেখো একটা ওয়ার্ড দেখে বুঝে গেলাম হলো না আমার। কিভাবে বাদ দিবে দেখো, দেখো শি মাস্ট বি কমপ্লিটিং আইএনজি তো আসবেই না এখানে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। দেখো শি ওয়াজ কমপ্লিটেড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো না, পাস্টে তোমার ফিউচার চলে গেছে, পারফেক্ট, চলে গেছে। তারপরে দেখো মাস্ট ওয়েট, দেখো সিম্পল ওয়েট আছে, তার মানে এটাও হলো না, তাহলে কি হবে দেখো? শ্যাল উইল হ্যাভ প্লাস V3, আমার থাকছে এটা, তাহলে এটা হয়ে গেল আমার কি আনসার। হলো ক্লিয়ার? লাস্টের লাইনটা কি? লাস্টের পয়েন্টটা, না না 29 নাম্বার লেখা আছে, লাস্ট লাইনটা কি ওইটা কোশ্চেনের সাথে? আচ্ছা আচ্ছা, সরি, এটা হচ্ছে আলাদা একটা কোশ্চেন এখানে জুড়ে গেছে, বুঝলে? আর আরেকটা অপশন ছিল, সেটা অন্য কোশ্চেনের সঙ্গে এটা এখানে অপশন হিসাবে চলে এসেছে। আচ্ছা এটাকে একটু ইয়ে করো, এটা পরবর্তী কোশ্চেনে হয়তো থাকতে পারে। উই মাস্ট ওয়েট আনটিল দ্য ইনভিজিলেটর ড্যাশ দ্য কোশ্চেন পেপার, ঠিক আছে? আচ্ছা পরেরটা দেখো, দেখলে তোমার বোঝা যাবে। হ্যাঁ এই তো এই কোশ্চেনটা আছে 51। বলো। We must wait until the invigilator dash the question paper. Invigilator কাকে বলে জানো? যারা এক্সাম হলে যারা থাকেন তাদেরকে কি বলে? ইনভিজিলেটর। তাহলে কি বলছে যে আমাদের ইনভিজিলেটরের জন্য আমাদের অবশ্যই কি ওয়েট করা উচিত। কোশ্চেন পেপার কি করবে? কোশ্চেন পেপার উড গিভ, না গিভেন, না উইল গিভ, না গিভস? বলো। উই মাস্ট ওয়েট, আমাদের অবশ্যই ওয়েট করা উচিত, আনটিল, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না ইনভিজিলেটর কি করছে? কোশ্চেন আমাদের দিচ্ছে না দিবে,
না দিয়েছিল, কি বলবে? যতক্ষণ না দিচ্ছে বলবে, তাই না? তো দেখো সিম্পল টেন্স ডি ইউজ, হ্যাঁ, যতক্ষণ না দিবে এরকম না, আমরা এরকম বলি যে যতক্ষণ না দিবে ততক্ষণ ইয়ে করো। আমরা আমরা এটাকে ফিউচার টেন্স ইউজ করব না, ঠিক আছে? এটা আমরা কি করব, সিম্পল টেন্স ইউজ করব। উই মাস্ট ওয়েট আনটিল দ্য ইনভিজিলেটর গিভস দ্য কোশ্চেন পেপার। এটা ফিউচার টেন্স ইউজ হবে না, হ্যাঁ, দেখে মনে হচ্ছে ইউজ হবে কিন্তু হবে না। ওকে, সিম্পল করবে, সিম্পল। বোঝা গেছে? চলো, সিলেক্ট দ্য কারেক্ট মডেল টু এক্সপ্রেস দ্য পারমিশন। বলো। আচ্ছা, এই কোশ্চেনটার একটু গন্ডগোল আছে, বুঝলে? অনেকগুলো আনসার হতে পারে, এটাকে স্কিপ করছো। চলো, তারপরে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। বলো, when it dash dark we will have to stop, we cannot work in the dark। বলো, fill the গেটস correct ডার্ক, alternative in the black। আচ্ছা, সি। অনেকে বলছো সি, অনেকে বলছো ডি। when it dash dark we will have to stop, we cannot work in the dark। যখন কি হয়, সন্ধ্যা হয়ে যায়, তাই তো? যখন সন্ধ্যা হয় আমাদের কাজ বন্ধ করতে হয়, না হলে আমরা কি করতে পারি না, অন্ধকারের মধ্যে আমরা কাজ করতে পারি না। তা দেখো, নর্মাল সেন্স বোঝাচ্ছে, যখন সন্ধ্যা হয় তখন আমাদের কাজ বন্ধ করতে হয়, কারণ আমরা ওই সময় কি করতে পারি না, অন্ধকারে কাজ করতে পারি না। তার মানে কি, দেখো সিম্পল, সিম্পল কি হবে, গেটস, হোয়েন ইট গেটস ডার্ক। অনেকে ভাববে যে গেটিং করব, গেটিং, যে স্যার হোয়েন ইটস গেটিং ডার্ক, যখন অন্ধকার হচ্ছে, এরকম কিছু বোঝাবো না, জাস্ট সিম্পলে রাখবো এটাকে, হোয়েন ইট গেটস ডার্ক। যখন সন্ধ্যা হয় এরকম সেন্সে আমরা ইউজ করব, ঠিক আছে? ইজ গেটিং হবে না, উইল বি গেটিং তো হবে না, উইল গেট তো হবে না। সন্ধ্যা হবে, আবার তুমি বলবে উইল আমাদের বন্ধ করতে হবে, ওরকম তো ইউজ করি না, তাই না? সুতরাং এটাকে আমরা সিম্পলে রাখবো। বা আবার তুমি এটাও তুমি ইয়ে করতে পারো, দেখো হোয়েন আছে কন্ডিশন, এটাও তোমার ফিউচারে আছে, এটাও তোমার ফিউচারে আছে। যখন সন্ধ্যা হবে তখন আমরা কাজ বন্ধ করব। তাহলে দেখো এখানে এর আগে যে নিয়মটা সেটা হিসাবে তুমি করতে পারো, কন্ডিশন সেন্টেন্স থাকলে কি করবে, প্রেজেন্ট সিম্পলে করবে, সেই অনুযায়ী তোমার গেটস, ইফ গেটস। ওকে, চলো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট। বলো, how the books will sell depends on the author, how the books will sell is depending on the author, how the books will sell depend on the author, how the books will sell dependent on the author। এটা কেউ কি বলবে? ট্রাই করো একটু। দেখো, হাউ দ্য বুকস উইল সেল, হাউ দ্য বুকস উইল সেল, হাউ দ্য বুকস উইল সেল, এটা কিন্তু প্রত্যেকটা সেমই আছে। যখন এরকম দেখবে না, তখন চেষ্টা করবে যে কোনগুলো মিল আছে ও অমিল আছে একটু দেখি, সেগুলো একটু আন্ডারলাইন করে দাও। তাহলে আমার থাকলো এই কটা জায়গাকে আমাকে দেখতে হবে, আমাকে ফোকাস করতে হবে ভার্বের উপরে, তুমি মানে বুঝে যাবে তখন যে আমার কি আমাকে চেঞ্জ করতে বলেছে এখানে, বা কি আমার চেয়েছে। তাহলে এক জায়গায় আছে তোমার ডিপেন্ডস, এক জায়গায় আছে তোমার ইজ ডিপেন্ডিং, এক জায়গায় তোমার আছে ডিপেন্ড, আর জায়গায় আছে কি তোমার ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তাহলে তুমি কি করবে, দেখো, হাউ দ্য বুকস উইল সেল ডিপেন্ডস অন দ্য অথার, মানে এই বাক্যটা মোটামুটি তুমি যদি অর্থ বের করতে চাও, তুমি কি তোমার এখানে কি সেন্স আসছে, যে বই কেমন বিক্রি হচ্ছে এটা ডিপেন্ড করে কার উপরে, অথারের উপরে, লেখকের উপরে। দেখো, হাউ দ্য বুকস উইল সেল, হাউ দ্য বুকস, ঠিক আছে, এটা তোমার এই পুরোটাই একটা হচ্ছে কি, আমার একটা ফ্রেজ চলে আসছে, ঠিক আছে? হাউ দ্য বুক উইল সেল মানে কেমন বই বিক্রি হচ্ছে, এটা একটা পুরো একটা আমার একটা সেন্সে আসছে, সিঙ্গেল একটা মানে অর্থে। তাহলে এরপরে আমার দেখো ভার্ব লাগবে, দেখো সেলও একটা ভার্ব আছে, এই সেলটা কিন্তু এখানে মেন ভার্ব না, এখানে মেন ভার্ব কি তোমার ডিপেন্ড, ডিপেন্ড এখানে তোমার এইটা ডিপেন্ড ওয়ার্ডটা কিন্তু মেন ভার্ব এখানে, ঠিক আছে? দেখো সেলটা তোমার মনে হতে ভার্ব, আবার উইলও আছে অক্সিলারি ভার্ব। তো এখানে যেটা বলতে চাইছি যে হাউ দ্য বুক উইল সেল, এটা হচ্ছে একটা ফ্রেজ, ঠিক আছে? এখন এরপরে যে ভার্বটা হবে সেটা আমার কি হবে, সিঙ্গুলার হবে না প্লুরাল হবে না কি হবে? তাহলে যদি আমরা একটা আইডিয়া বা সিঙ্গুলার আইডিয়া একটা খুঁজে পাই, তাহলে সেটা আমরা কি করি, ভার্ব সবসময় সিঙ্গুলার করি।
তাহলে সেই অনুযায়ী দেখো ইজ ডিপেন্ডিং তো হবে না, এখানে সিঙ্গুলার ভাব তো হচ্ছে না। ডিপেন্ড দেখো এটা সিঙ্গুলার নেই, প্লুরাল হয়ে গেছে। আর ডিপেন্ডেড V2 চলে আসছে, তার মানে কি হবে? ডিপেন্ডস। হাউ দ্য বুকস উইল সেল ডিপেন্ডস অন দ্য অথর। ক্লিয়ার? কেন ডিপেন্ডস করলাম, বোঝা গেছে? বলো, না বুঝতে পারলে বলো। হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট। চুজ দ্য কারেক্ট টেন্স ফ্রম দ্য ভার্ব ইন ব্র্যাকেটস ফর কমপ্লিটিং দ্য সেন্টেন্স। কি বোরিং হচ্ছে নাকি সবাই? চলো না স্যার, ভালো ওকে, লাগছে করে। চলো প্র্যাকটিসটাই আসল, বুঝলে তো? কি থিওরি পড়েছো না পড়েছো কিচ্ছু আসা যাবে না, যতক্ষণ প্র্যাকটিস করছো। প্র্যাকটিসটাই হচ্ছে আমাদের মূল বিষয়, ঠিক আছে? দেখো, চুজ দ্য কারেক্ট টেন্স ফ্রম দ্য ভার্ব ইন দ্য ব্র্যাকেটস ফর কমপ্লিটিং দ্য সেন্টেন্স। দেখো হ্যাভ আছে এখানে, হ্যাভ। এখানে কি হবে? when we dash have lunch we will go for a walk। তাহলে এই হ্যাভটাকে ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? এখানে শুধু হ্যাভ হবে নাকি না হ্যাড হবে, নাকি না শ্যাল হ্যাভ হবে, নাকি না হ্যাভ হ্যাড হবে, নাকি না শ্যাল হ্যাড হবে? কোনটা হবে বলো একটু, দেখি ট্রাই করো। আনসার করেছো কেউ? 10? না না, কেউ আনসার করোনি, বলো ট্রাই করে দেখো। সি। সুস্মিতা দে, সুস্মিতা দাস, সুতৃষ্ণা দাস, দুজনেই বলছে সি। আর বাকিরা? বাকিরা ভাবছো এখনো? আচ্ছা, বি বি বি। না না, বি না। দেখো প্রথমে তুমি অপশন এলিমিনেট করার একটু চেষ্টা করো। দেখো উই আছে, ঠিক আছে? উই, তাহলে উই এর সঙ্গে শ্যাল কি লাগবে? উই এর সঙ্গে শ্যাল লাগে। আই বা উই এর সঙ্গে শ্যাল আর উইল তোমার দুটোই তোমার লাগে, তো সেই ক্ষেত্রে তুমি করতে পারো, ঠিক আছে? দাঁড়াও, সেক্ষেত্রে তুমি করতে পারো। উই শ্যাল হ্যাড, আর এখানে কি আছে? উই শ্যাল হ্যাভ, আর আছে উই হ্যাড। আচ্ছা, এখানে সাবজেক্ট থেকে তুমি করতে পারবে না। আচ্ছা, এবার তুমি মিনিং করার তুমি চেষ্টা করো একটু, ঠিক আছে? উই হ্যাভ হ্যাড লাঞ্চ। আচ্ছা, উই হ্যাড লাঞ্চ, আবার উই ইট লাঞ্চ। দেখো উই হ্যাড লাঞ্চ, উই ইট লাঞ্চ, আবার উই হ্যাভ ইটেন লাঞ্চ, ঠিক আছে? দেখো এখানে উই হ্যাড লাঞ্চ মানে কি? এখানে তুমি লাঞ্চ করার কথাটাই তুমি ইট ইউজ না করে তুমি হ্যাড দ্বারা বোঝাচ্ছ যে আমরা লাঞ্চ করেছি। উই হ্যাড লাঞ্চ মানেও তা। আর তুমি এখানে হ্যাডের জায়গায় তুমি ইটও ইউজ করতে পারো, ইট অ্যাট, ইটেন, তুমি এখানে অ্যাট ইউজ করো, ঠিক আছে? উই অ্যাট লাঞ্চ। আবার তুমি কি বলতে পারো? উই হ্যাভ ইটেন, উই হ্যাভ ইটেন। অর্থাৎ এখানে ইটেনের জায়গায় তুমি হ্যাড ইউজ করতে পারো কি না? পারো কি না? খাবারের ক্ষেত্রে হ্যাভ আমরা হ্যাড ইউজ করে থাকি, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখো উই হ্যাভ হ্যাড লাঞ্চ, তাহলে এখানে দেখো হ্যাভ হ্যাড একসঙ্গে পাচ্ছি, তাহলে আসো এখানে উই হ্যাভ হ্যাড লাঞ্চ উইল গো ফর আ ওয়াক। জাস্ট উই হ্যাড লাঞ্চ, উই হ্যাড লাঞ্চ মানে তোমার লাঞ্চে তাহলে বিষয়টা আসছে না, ঠিক আছে? যে তুমি ভার্বটা তাহলে কোথায় হলো? তাহলে একটা তোমার ভার্ব তো লাগবে না হ্যাডের পরে, সে তোমার এখানে নেই, তোমার এটা হচ্ছে না। উই শ্যাল হ্যাভ তো এখানে আসছে না, শ্যাল হ্যাভ বলে তোমার এখানে ইয়ে চলে আসছে, মিনিংটা তোমার কমপ্লিট হচ্ছে না, খাওয়ার সেন্স এখানে আসছে না তোমার। থাকছে আমার কি? হ্যাভ হ্যাড, হ্যাভ হ্যাড। অর্থাৎ এখানে হ্যাভটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, আর এখানে হ্যাডটা হচ্ছে কি আমার মেন ভার্ব। বুঝতে পারছো? মেন ভার্ব। তাহলে উই হ্যাভ হ্যাড লাঞ্চ উইল গো ফর আ ওয়াক, তাহলে শ্যাল হ্যাড তো এখানে হবে না। ক্লিয়ার? চলো, এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? বুঝতে পেরেছো? ইয়েস অর নো?
কমেন্টে বলো। হ্যাঁ স্যার। ওকে, বুঝতে না পারলে বলো বলো, কোনো ইয়ে নাই। তো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। বলো। তো দেখতে পাচ্ছ আশা করি। Modern research does that three were invaders even before the Aryans. Modern research কিছু একটা বলছে যে there were invaders even before the Aryans. আরিয়ানের আগে আরো কোনো ইনভেডার্স ছিল যারা আক্রমণ করেছিল। তাহলে এটা মোটামুটি কি সেন্স তুমি বুঝতে পারছো? মডার্ন রিসার্চ কি প্রুভড, না হ্যাজ প্রুভিং, না হ্যাজ প্রুভড, না হ্যাজ বিন প্রুভড, কোনটা হবে? দেখো ওয়ার ইনভেডার্স আছে না, তার মানে কি এটা পাস্ট টেন্স তোমার বোঝাচ্ছ, তাই তো? আর যেহেতু অলরেডি এটা ইয়ে হয়ে গেছে, যারা আক্রমণ করেছিল ইনভেডার্স ছিল তারা অলরেডি আগেই ছিল, এসেছিল, তোমার এটা পাস্ট টেন্সে তোমার বোঝাচ্ছে। তাহলে সেই জায়গা থেকে প্রুভড নর্মালি তুমি পাস্ট টেন্সে তোমার হতে পারে, আবার হ্যাজ বিন প্রুভ তো হচ্ছে না এখানে, ধরে নাও হ্যাজ বিন প্রুভ। আর এখানে কি আছে তোমার হ্যাজ বিন প্রুভ, হ্যাজ বিন প্রুভ হয় না, হ্যাজ বিন প্রুভিং হতে পারে, ঠিক আছে, ভার্বের সঙ্গে আইন, তার মানে এটাও হচ্ছে না। তাহলে এখন তুমি কি করবে? মডার্ন রিসার্চ প্রুভ দ্যাট করবে নাকি না হ্যাজ প্রুভ দ্যাট করবে? দেখো এখানে বিফোর ওয়ার্ডটা আছে, বিফোর। অথবা তুমি এটা সেন্স তুমি লাগাতে পারো যে মডার্ন যে রিসার্চ করা হয়েছে তারা কি করেছে, এটাকে প্রমাণ করেছে, টাইম বেঁধে দেয়নি যে আজকে করেছে কালকে করেছে বা ইয়েস্টারডে অ্যাগো বা এরকম কোনো টাইম ফ্রেম উল্লেখ করে দেয়নি। তাহলে আমরা কি করতে পারি? প্রেজেন্ট পারফেক্টে ইউজ করতে পারি, ঠিক আছে, যে মডার্ন রিসার্চ হ্যাজ প্রুভ দ্যাট দেয়ার ওয়ার ইনভেডার্স ইভেন বিফোর দ্য আরিয়ান্স পোর্ড ইনটু দিস ল্যান্ড। ক্লিয়ার? কেন করলাম না বুঝতে পারলে? প্রুফ কেন করলাম না আর এটা কেন ইউজ করলাম? প্রুফ তুমি মানে তোমার কাছে দুটো অপশনই আছে, একটা হচ্ছে প্রুফড আর একটা হচ্ছে তোমার হ্যাজ প্রুফড, ঠিক আছে। প্রুফড আমরা কি করি? পাস্ট সিম্পল কখন করি? যখন আমরা কোনোটা কাজ শেষ হয়েছে তার সঙ্গে আমরা একটা টাইম ফ্রেম উল্লেখ থাকে, একটা টাইম বলে দেয়, সেই টাইম যখন থাকে তখন আমরা পাস্ট সিম্পল ইউজ করি। না হলে কোনো কাজ শেষ হয়েছে জাস্ট বোঝালে আমরা কি করি? প্রেজেন্স তো ফিউচার আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করি। দেখো হ্যাজ প্রুভড হয়েছে, হ্যাজ প্রুভড। নেক্সট, মেনি আ ফ্লাওয়ার ড্যাশ বর্ড টু ব্লাশ আনসিন আর ইজ উইল অ্যান্ড ওয়ার। বলো, মেনি আদি কনসেপ্টগুলো মনে আছে কি? মেনি আ মেনি আর অনলি মেনি। আ মেনি, আর এটা হচ্ছে শুধু মেনি, আর এটা হচ্ছে কি মেনি আ। এরকম থাকলে আমি কি বলেছিলাম? পরের ওয়ার্ডটাকে দেখবে, এর আগে কি আছে দেখার দরকার নেই। দেখো মানে আ আছে তার মানে এ, আমি সিঙ্গুলার ভার্ব। মেনি আছে এখানে এর পরে, তার মানে এটা কি হবে? অনেকগুলো বোঝায়, তার মানে কি হবে? প্লুরাল ভার্ব। শুধু মেনি আছে তার মানে কি? আমার প্লুরাল ভার্ব। এই সেন্সে করবে, ঠিক আছে। তার মানে দেখো এখানে মেনি আ ফ্লাওয়ার, একটা ফ্লাওয়ারের কথা বলছে, তার মানে কি হবে? ভার্ব আমার সিঙ্গুলার, সিঙ্গুলার। চলো, a crowd of university students that surrounded the vice chancellor। বলো, a crowd of university students that surrounded the vice chancellor। আর বেশি নেই, তাড়াতাড়ি করো। বি বি না, বি হবে না। দেখো a crowd of university students, এটা কি? ক্রাউডটা কি কালেকটিভ নাউন না? ক্রাউড কালেকটিভ নাউন তো, তাহলে কালেকটিভ নাউনের সঙ্গে আমার কি হবে? ভার্ব, সিঙ্গুলার ভার্ব হবে না? a crowd of university students, এখানে আমার মেন নাউন কোনটা? ক্রাউড, ক্রাউড, ইউনিভার্সিটি স্টুডেন্টস নয়। অফের পরে যেটা আমার থাকে সেটা সেটা হচ্ছে কি আমার অবজেক্টিভ ফ্রেজ। সেটা মানে বেশিরভাগ সময় আমার কি হয় না, সাবজেক্ট হিসাবে সেটা ইউজ হয় না। আমার কি হবে এখানে?
ক্রাউডটা হচ্ছে এখানে আমার মেন সাবজেক্ট। আর ক্রাউড অফ ইউনিভার্সিটি স্টুডেন্টস, এখানে ক্রাউডটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, আর এটা হচ্ছে কি আমার একটা কালেকটিভ নাউন। সেই জায়গা থেকে আমরা কি বলতে পারি, সিঙ্গুলার ভার্ব কি হবে, হ্যাজ। হ্যাভ তো হবে না, ডিড হচ্ছে না, ওয়ার হবে না। ইফ ইউ ড্যাশ মি সাম মানি ড্যাশ আই ড্যাশ বাই আ স্কুটার। বলো, এটা খুব ইজি আছে। হ্যাঁ, এ দেখো ইফ কন্ডিশন আছে, তাহলে আমার ফার্স্ট সেন্টেন্সটা কি আসবে, প্রেজেন্ট সিম্পল গিভ, তারপর আমার কি হবে ফিউচার সিম্পল, দেখো উইল, তার মানে কি হবে এ। এটা গেভ আছে, দেখো পাস্ট টেন্স চলে এসছে, মে তো হবে না, গিভেন দেখো ভিতরে চলে আসছে গিভস, এটা আমার হবে না, তাহলে কি হলো অপশন এ। দ্য পোয়েট অ্যান্ড ফিলোসফার ইজ ড্যাশ মাই ফ্রেন্ড। আমি আনসার বলেই দিলাম, বলো পোয়েট অ্যান্ড ফিলোসফার। হ্যাঁ, পোয়েট অ্যান্ড ফিলোসফার এখানে অ্যান্ড দিয়ে যুক্ত হলেও দেখে মনে হচ্ছে যেন দুজন ব্যক্তি, বাট এখানে একজনের কথা বলছে, একজনের কথা, দ্য পোয়েট অ্যান্ড ফিলোসফার। এখানে যদি বলতো দ্য পোয়েট অ্যান্ড দি ফিলোসফার, দুটোর আগে যদি আর্টিকেল থাকতো, তাহলে তুমি বলতে পারতে যে দুজন আলাদা আলাদা ব্যক্তি। যেহেতু একজনের আগে আর্টিকেল ইউজ হয়েছে, এটা আর্টিকেল ইউজ হয়নি, তাহলে আমরা কি ভাববো, দুজন একই ব্যক্তি। তাহলে দুজন একই ব্যক্তি হলে আমরা কি ইউজ করব, সিঙ্গুলার ভার্ব ইজ। দ্য পোয়েট দ্য ফিলোসফার হলে আমার কি হতো, আর। চলো, বিলিয়ার্ডস ড্যাশ ইজ অ্যান এক্সপেন্সিভ গেম। বি, হ্যাঁ ঠিক বলেছো। দেখো বিলিয়ার্ডস এটা একটা গেম, জাস্ট একটা নাম বলছে, তো এখানে বিলিয়ার্ডস এস দেখে ঘাবড়া যাওয়ার কোনো কারণ নেই, এটা মানে প্লুরাল কিছু নয়, এটা সিঙ্গুলার। একটা গেমের নাম কি হবে, সেটা যদি কোনো প্লুরাল হয় তাহলে সিঙ্গুলার, ভার্ব আমার কি হবে সিঙ্গুলার ইজ। Neither the headmaster nor the assistant masters dash present. বলো, neither the headmaster nor the assistant master, তাহলে কি হবে, নর আছে দেখো। আচ্ছা কি আনসার করছো দেখো, বি। আচ্ছা সুব্রত ঘোষ বি, ওকে আচ্ছা, মারিয়া পারভিন, হ্যাঁ বি হবে। কারণ দেখো, যখন কোনো নাইদার নট দিয়ে যখন দুটো সাবজেক্ট যুক্ত হয়, তখন কি হয়, নিয়ারেস্ট যে আছে, দেখো অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স আছে, মাস্টার্স, তার মানে কি হবে আর। বাকি দেখো সিঙ্গুলার, এটা আমার টু বি আছে, বিন, তখন হবে না। দ্য মিউনিসিপাল কর্পোরেশন ড্যাশ দ্য ওল্ড বিল্ডিং টু রেজ আ নিউ কার। কি হবে, দ্য মিউনিসিপাল কর্পোরেশন ড্যাশ দ্য ওল্ড বিল্ডিং to raise a new one. কি হবে দেখো, দ্য মিউনিসিপাল কর্পোরেশন কি করবে, রিপ্লেস করবে, কি করতে, দ্য ওল্ড বিল্ডিং টু রেজ আ নিউ ওয়ান, এটা পুরোনো বিল্ডিং থেকে নতুন বিল্ডিং করার জন্য কি সেটাকে রিপ্লেস করবে মিউনিসিপাল কর্পোরেশন, নাকি না সেটাকে চেঞ্জ করবে, নাকি না সেটাকে হায়ার করবে, নাকি না সেটাকে ডিস্ট্রয় করবে, কি করবে। একটা ওল্ড বিল্ডিং ছিল, সেটাকে আমার নতুন করতে হবে, তাহলে কি করবে, রিপ্লেস করবে না, destroy. The municipal corporation destroyed the old buildings to raise a new ones. Municipal corporation নতুন বিল্ডিং তৈরি করার জন্য পুরনো বিল্ডিংটাকে কি করবে, ভেঙে দিবে সেটাকে, তাই না। রিপ্লেস করার তো কোনো জায়গা নেই, বিল্ডিং কি তোমার রিপ্লেস করা যায়, নাকি চেঞ্জ করা যায়, নাকি হায়ার করা যায়। যদি বলতো হায়ার, কোনো কাউকে অথরিটিকে হায়ার করছে কাজ করার জন্য, তখন ঠিক ছিল হায়ার, সেই অর্থে হায়ার ঠিক ছিল, বাট এখানে তো হায়ারের প্রশ্ন আসছেই না, তাহলে কি হবে, destroyed. Find out the correct sentence of future perfect tense. বলো, দেখে বলতে পারছো এটা, ফিউচার পারফেক্ট টেন্স কি হবে, বি। আচ্ছা মারিয়া পারভিন, সুব্রত ঘোষ ডি, এ, সুব্রত ঘোষ বলছে সি। আচ্ছা কি বলেছে দেখো, ফিউচার পারফেক্ট টেন্স বলেছে না, তাহলে পারফেক্টে কি হয়, হ্যাভ তো থাকবেই বলেছিলাম আগে, তার সঙ্গে V3 থাকবে,
V3 থাকবে, তাই না? তাই দেখো শ্যাল উইলতে থাকবে, দেখো সবকটা সমানই আছে, হ্যাভ সবকটা সমানই আছে। এখানে দেখো বি চলে, তার বি মানে বি কমপ্লিটিং এটা আগে হচ্ছে না আমাদের, এটা আগে বাদ। তারপরে দেখো হ্যাভ বিন কমপ্লিটিং, ধর কন্টিনিউয়াস চলে আসছে, তাহলে হয় কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে আমার কন্টিনিউয়াস হতে হবে না, তাহলে এটাও বাদ গেল। তাহলে আই হ্যাভ কমপ্লিটেড, দেখো এটা হতে পারে, হ্যাজ হ্যাভ আছে, V3 আছে। তাহলে দেখো আই উইল হ্যাভ বিন কমপ্লিটেড, দেখো বিন কি আসবে, বিন তো তোমার কিসে হয়, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে হয়। আই হ্যাভ বিন কমপ্লিটিং হতো, তখন তাহলে এটাও হলো না, তাহলে আমার হচ্ছে বি। বি, যারা বি আনসার করেছো একদম রাইট, ভেরি গুড ভেরি গুড। হুম, চলো। I met Batman after dash I dash my work. বলো। Sir, D. I had finished my work. ডি, আচ্ছা, ওকে, ট্রান্সফার করো। I met Batman after, স্যার দুটোই পাস্ট টেন্সের ঘটনা। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হয়, দুটোই পাস্ট টেন্সের আফটার ঘটনা এর হলে বিপরীতে পাস্ট পার্টিসিপল হবে। একদম, একটা হবে আমার কি পাস্ট সিম্পল, সিম্পল আর পাস্ট একটা আর হবে একটা পাস্ট পাস্ট পার্টিসিপল। পারফেক্ট টেন্স। কোনটা পাস্ট পারফেক্ট হবে, যেটা কাজটা আমার আগে ঘটবে, তাই তো? হ্যাঁ, দ্যাট ফিনিশড। হ্যাঁ, তাহলে আই মেট ব্যাটম্যান আফটার আই হ্যাড ফিনিশড, আই হ্যাড, সরি, হ্যাঁ ঠিকই তো আছে, আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক, পাস্ট পারফেক্ট হ্যাড ফিনিশড। তাহলে পাস্ট পারফেক্টে হ্যাভ হয় না, অনলি ফিনিশ তো হবে না, ভিডিও হয়ে যাচ্ছে, উইল হ্যাভ ফিনিশ তো হচ্ছে না। চলো পরেরটা দেখো। When I reached this house, he dashed a letter. When I reached his house, he dashed a letter. বলো। এ, অনেকে বলছো এ, আবার অনেকে বলছো বি। দেখো when I reached his home, কন্ডিশন আছে এখানে, তাহলে যখন আমি বাড়ি পৌঁছাচ্ছি কি হলো, হি ড্যাশ আর এটা, তখন সে কিছু একটা কাজ করছিল বলবে, নাকি না করেছে বলবে, নাকি না করবে, এরকম বলবে, তুমি বলো। যখন তুমি বাড়ি পৌঁছাচ্ছ তখন কি বলবে, তুমি বাড়িতে ঢুকছো, দেখছো যে কেউ কিছু একটা কাজ করছে, তার মানে কি সেটা কাজটা কন্টিনিউয়াস, তাই না? তাহলে কি বলবে তুমি, when I reached his house he was writing a letter, সে তখন একটা চিঠি লিখছিল, যখন আমি বাড়িতে পৌঁছালাম দেখলাম যে সে একটা চিঠি লিখছিল। মানে দেখো হ্যাড রাইটিং তো এখানে হচ্ছে না, ইজ রাইটিং বললে এখানে কি অলরেডি পাস্ট টেন্স আছে এটা, তাই তোমাকে এটাও তো পাস্ট টেন্সে বলতে হবে, তাই না? দুটোই তো পাস্ট টেন্সের ঘটনা, তাহলে আমরা প্রেজেন্টে মানে প্রেজেন্টে তোমার করতে পারছি না, ধর প্রেজেন্টে এখানেও আছে, প্রেজেন্টে হ্যাজ বিন রাইটিং, এটা করতে পারছি না, কি হলো আমার ওয়াজ রাইটিং, ওয়াজ রাইটিং। হোয়েন আই রিচড হিজ হাউস হি ওয়াজ রাইটিং আ লেটার। তারপরটা দেখো, আর বেশি নেই, অল্প আছে। The news dash at 7 o'clock every day. ওকে, 2 hours হয়ে গেছে, হ্যাঁ আর বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট। কি হবে বলো, দ্য নিউজ ড্যাশ অ্যাট 7 o'clock এভরি ডে। কামস। কামস, বাকিরা সি সি সি, হ্যাঁ আনসার সি। দেখো সিম্পল এভরিডে প্রেজেন্ট সিম্পলে ইউজ হয়, তাহলে কি হবে কামস। দ্য নিউজ, নিউজ দেখে মনে হলো যে প্লুরাল, কিন্তু না, এটা কি সিঙ্গুলার, ঠিক আছে সিঙ্গুলার। চলো, I did not know it until you dash speak, speaking, were spoken and spoke, কি হবে বলো। স্পোক। আচ্ছা, I did not know it until you speak, speaking, or were spoken and spoke। দেখো did not know এটা কিসে আছে, পাস্ট টেন্সে আছে, তাই না, did not, তাহলে এটাকেও তোমাকে
পাস্ট টেন্সে বলতে হবে, তাই তো? দেখো পাস্ট টেন্সে কি আছে, একটা আছে স্পিকিং, দেখো প্রেজেন্ট স্পিকিং আছে, এটা হচ্ছে না। স্পিক নর্মাল, ওয়ার স্পোকেন, এটা প্যাসিভে তোমার চলে যাচ্ছে, ওয়ার স্পোকেন। যদি ওয়ার স্পিকিং থাকতো তাহলে ভাবা যেত একটা, ঠিক আছে? তাহলে একটাই আছে স্পোক, স্পোক। আই ডিড নট নো ইট আনটিল ইউ স্পোক, স্পোক। ঠিক আছে, টেন্সটা ফলো করবে যে আমার এই বাক্যে কি টেন্স আছে, ঠিক আছে? চলো তারপরে দেখো, চুজ দ্য সেন্টেন্স হুইচ ইজ দ্য পাস্ট পারফেক্ট টেন্স। বলো। সি। সি, হ্যাঁ সিম্পল। পাস্ট পারফেক্টে কি হয়, হ্যাড প্লাস V3, দেখো একটাই আছে হ্যাড প্লাস V3, তার মানে এটা আমার রাইট। হ্যাজ V3 হলো না, হ্যাড বিন V3, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাজ বিন V3, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এটাও হলো না। আনসার হচ্ছে আমার সি। 350 রানস ড্যাশ কোয়াইট আ ডিসেন্ট স্কোর। ইজ। আচ্ছা, কারণ দেখো এটা কি, আমি এর আগে কি বলেছিলাম, ডিস্টেন্স বা অর এনি ইউনিট যখন বোঝাবে কোনো কিছুর ক্ষেত্রে, সেটাকে আমরা কি করি, সিঙ্গুলার ভার্ব। দেখো 350 রানস অনেক রান বোঝালো, বাট এটা অ্যাজ একটা সিঙ্গেল ইউনিট, যার কারণে আমরা কি করছি, এটা সিঙ্গুলার ভার্ব করছি। 350 রানস ইজ কোয়াইট আ ডিসেন্ট স্কোর। ডু নট মাইন্ড দ্যাট, ডু নট মাইন্ড us with the cooking but I will not wash the dishes। এটা কি হবে বলো, এটা দেখি কে বলতে পারো। কি আছে দেখো, ডু নট মাইন্ড, তাই না? তাহলে আমার কি করতে হবে, টু হেল্প, এটা হচ্ছে ফর হেল্পিং, এটা হচ্ছে ইন হেল্পিং, এটা হচ্ছে কি হেল্পিং। তাহলে দেখো ডু নট মাইন্ড, তাহলে দেখো ডু নট মাইন্ড একটা ভার্ব অলরেডি পেয়েই যাচ্ছি, আবার আমি এখানে ভার্ব আসছে, তার মানে নিশ্চয়ই এই ভার্বটা আমার মেন ভার্ব নয়, তাই তো? আই ডু নট হেল্পিং, I do not mind, mind, তাহলে কি হলো, I do not mind helping। এখানে দেখো মাইন্ড হচ্ছে কি আমার মেন ভার্ব, আর হেল্পিংটা হচ্ছে কি আমার এখানে বলতো জিরান্ড, জিরান্ড, বুঝতে পারছো? বি প্লাস আইএনজি জিরান্ড। তাহলে এখানে আমার কি হবে, অলরেডি তো একটা মেন ভার্ব আছে, তাই না? এখানে আই প্রথমে আসবে, হ্যাঁ আই। আই ডু নট মাইন্ড টু হেল্প, এটা ইনফিনিটিভ আসছে কি এখানে, ফর হেল্পিং, নাকি না ইজ ইন হেল্পিং, নাকি না শুধু হেল্পিং। এখানে কি হবে দেখো, যেহেতু আই ডু নট মাইন্ড ফর হেল্পিং বা টু হেল্প অথবা ইন হেল্পিং, এটা যদি আমরা বসাই, এখানে আমাদের যে সেন্সটা তৈরি হবে সেটা আমাদের হতে হবে কি, আমি কি বললাম যে এটা জিরান্ড হতে হবে, জিরান্ড। তো দেখো জিরান্ড আমার এখানে একটাই আসছে, ভি প্লাস আইএনজি হেল্পিং, হেল্পিং। ইন হেল্পিং বা ফর হেল্পিং বা টু হেল্পিং এখানে হবে না, ঠিক আছে? I do not mind helping with the cooking but I will not wash the dishes। ঠিক আছে, আমার সাহায্য করতে, তোমার রান্নায় সাহায্য করতে আমার কোনো বাধা নেই, কিন্তু আমার হাঁড়ি ধুতে গেলে আমার প্রবলেম আছে, বুঝতে পারছো? যেটা আমাদের হয় নর্মালি আর কি, বিশেষ করে ছেলেদের। চলো, it dash continuously since 6 o'clock this morning। বলো এটা, লাস্ট বাট নট দ্য ইট লিস্ট। হ্যাজ বিন রেনিং। বাকিরা কি বলছো, সবাই আনসার করো এটা দেখি একদম। লাস্ট কোশ্চেন, বলো সবাই আনসার করো। সুব্রত ঘোষ সি, সি। সুস্মিতা দে সি, মান্না হালদার, সুতৃষ্ণ বেশ, হ্যাঁ। দেখো কন্টিনিউয়াসলি বলেছো না, কন্টিনিউয়াসলি সিন্স 6 o'clock দিস মর্নিং, তাই তো? তাহলে কন্টিনিউয়াসলি যখন কোনো কাজ বোঝাচ্ছে আমরা কিসে করি, কন্টিনিউয়াসে করি, সেটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু এখানে দেখো পাস্ট কন্টিনিউয়াস,
এখানে তোমার বোঝাচ্ছে না, কি বলছে যে সিন্স 6 o'clock দিস মর্নিং, তার মানে প্রেজেন্টটাই বলছে যে এই মর্নিং থেকে শুরু হয়েছে কাজটা, কন্টিনিউয়াসলি এখনো চলছে, তার মানে কি হবে সি। ইট হ্যাজ বিন রেনিং কন্টিনিউয়াসলি সিন্স 6 o'clock দিস মর্নিং। ঠিক আছে, এমন নয় যে তুমি হ্যাড বিন রেনিং তুমি বসাতে পারবে না, পারবে, দুটোই পারবে, কিন্তু নর্মালি আমরা যখন কোনো টাইম ফ্রেমের সঙ্গে যখন কোনো কাজ চলে, মানে চলমান কোনো কাজের সঙ্গে আমরা যখন কোনো টাইম ফ্রেম জুড়ে দিই, তখন আমরা কি ইউজ করি নর্মালি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি আমার এটা না থাকতো তখন আমি এটা করতাম, ঠিক আছে, তখন আমি এটা করতাম। স্যার এখানে যদি ডিসের জায়গায় দ্যাট থাকতো তাহলে হয়তো হ্যাড বিনটা ঠিক হতো। না না, ওই রকম এরকম কি কিছু? না, ওরকম কিছু না, ওরকম কিছু না। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। তো এই গেল মোটামুটি আমাদের 72+ কোশ্চেন, 70+ কোশ্চেন্স। আশা করি তোমরা ক্লাসটাকে এনজয় করেছো এবং অনেকটা তোমাদের ক্লিয়ার হয়েছে যেগুলো ডাউট ছিল অনেকে। কারণ থিওরি পড়ার এমসিকিউ করার মধ্যে অনেক পার্থক্য আছে, এমসিকিউ করলেই একমাত্র আমরা থিওরিটাকে ভালোভাবে বুঝতে পারি, ঠিক আছে, কোথায় কি অ্যাপ্লিকেশন হচ্ছে না হচ্ছে, কোন জায়গায় আমাদের এরর আসছে, নিজের কতটুকু ঘাটতি আছে, কতটুকু আমরা পড়তে হবে, সব কিছু আমরা এমসিকিউ করার সময় আমরা বুঝতে পারি। তো আশা করি তোমরা যারা অনেকেই অনেকগুলো আনসার করতে পেরেছো, আবার অনেকে পারোনি, চিন্তা করার কিছু নেই, বাকি যে ক্লাসগুলো আমার হয়ে গেছে টেন্সে ওগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে, দেখবে এগুলো তখন অনেক ইজি হয়ে যাবে পড়া, ঠিক আছে। চলো, কোনো ডাউট আছে? নাহলে এখানে আমরা শেষ করবো আজকে ক্লাস। চলো, বাই।